দ্য ডার্ক রুমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি, অর্ণিক। কি মারাত্মক গরম পড়েছে, তাই না? আমার তো খুবই অবস্থা খারাপ। আপনারা কেমন রয়েছেন, কিভাবে নিজেদেরকে হাইড্রেটেড রাখছেন, অবশ্যই কমেন্টস সেকশনে তা কমেন্ট করে জানাবেন। তো চলে এসেছি আমাদের প্রথম অডিও কল রেকর্ডিং নিয়ে, যেখানে আমি কল করেছিলাম আমারই ছোটোবেলার বন্ধু ঋত্বিককে, এবং সাথে ছিল ওর ওয়াইফ শুভ্রা। ওরা ওদের জীবনে কিছু অন্ধকারময় মুহূর্ত শেয়ার করেছে আমাদের সাথে। আমি কল রেকর্ডিংটা করছিলাম, রাত তখন 2টো বাজে, 2টো বেজে গেছে। রেকর্ডিং করার সময় প্রথমে তো সবই ঠিক ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছু অ্যাবনর্মাল জিনিস বা পরিবেশ কিছুটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি। কিছু জিনিস আমি ফিল করতে থাকি, এবং আমাদের মধ্যে কথা হচ্ছিল যে যদি কলটা কেটে যায়, যদি রেকর্ডিং ঠিকঠাকভাবে না সেভ হয়, এবং সেই সব ঘটনাগুলোই যেন কেউ ঘটিয়ে দিচ্ছিল। পুরো একদম স্ক্রিপ্টেড লাগছিল ব্যাপারটা, কিন্তু ঘটনাগুলো বারংবার ঘটে চলছিল। বহুবার কল কেটে যাচ্ছে আপনা থেকে, বহুবার কল কানেক্ট করছি, বহুবার রেকর্ড করছি, আবার দেখছি রেকর্ড ঠিকঠাকভাবে সেভ হয়নি, ঠিকঠাকভাবে ভয়েসগুলো আসেনি। কিছু জিনিস ঠিকভাবে রেকর্ড করতে আমরা পারিনি, তবে যেইটুকু সম্ভব হয়েছে রেকর্ড করেছি, এবং সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর দুটো পর্ব হিসাবে এটা আসবে। ঘটনাটা মাঝখানে অনেকবার বেগ পেয়েছে, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল, তো দুটো পর্ব হিসাবে ঘটনাটা প্রকাশ করছি। তো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি ঘটনাতেই চলে যাচ্ছি আমরা। আজকে আমাদের সাথে আছে আমারই বন্ধু ঋত্বিক, এবং সাথে তার ওয়াইফ শুভ্রা। তো হ্যাঁ, ঋত্বিক অ্যান্ড শুভ্রা, তোরা কেমন আছিস আমাকে একটু বল। কেমন আছিস তোরা? ভালো আছি। তুমি ভালো আছো? এই চলে যাচ্ছে। তো আজকে যেই ব্যাপারটা নিয়ে তোরা বলবি বলেছিলি, যে এক্স্যাক্টলি তোদের সাথে কি ঘটনা ঘটেছিল, এবং আমি যেইটুকু শুনেছি আগে, যে ঘটনাটা খুবই মারাত্মক। তো একটু যদি আমাদের সাথে তোরা শেয়ার করিস খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আম- আমাদের ঘটনাটা শুরু হচ্ছে 2017 আমাদের বিয়ে হয়। 2017 মার্চ মাসে আমাদের বিয়ে হয়। তো বিয়ের পর পর বিয়ের পর পরই হওয়া ঘটনা, সেটা আমি পরে রিয়েলাইজ করতে পেরেছি। এবার 2017 একদিন আমার শরীর খারাপ খুব হয়ে ইউরিনাল ইনফেকশনে আমি হসপিটালে ভর্তি হই। এবার তখন নর্মাল হসপিটালে বাথরুম করতে চেয়েছি বা একটা ভয় লাগতো। এবার ওটা তো গা করিনি, আমি জানি যে অন্ধকার তো সেই জন্য ভয় লাগছে। এবার অনেকেরই হয় না যে অন্ধকারে ভয় লাগে। হুম, হুম, হুম। তো আমি এত গা করিনি। পরে যেটা আমি স্ট্রাইক করলো মাথায়, আমি কয়েকদিন আগেও আমি এই ব্যাপারটা রিলেট করলাম। এবার হসপিটাল থেকে ফিরে ডাক্তার আমাকে বলেছে তা এত বড় একটা কয়েকদিন আগে বলতে মানে ঠিক কতদিন আগে, মানে সেই সময়কার কথা এটা বলছিস? আমি না এটা ঘটনাটা ঘটেছে 2017। হুম, হুম। কিন্তু এটা যে মানে গুরু পূর্ণিমা থেকে আমি ভেবেছিলাম গুরু পূর্ণিমা থেকে মেন শুরু, কিন্তু এটা যে গুরু পূর্ণিমা থেকে মেন শুরু নয়। কিন্তু আমি সেইটা রিলেট করলাম, আমি এই মানে কয়েকদিন মানে আগের মাসে বোধহয় এরকম হবে, এটা মে মাসে হবে বললো। এপ্রিলের মাঝখান কি শেষের দিক, মাঝখান করেই বলছি, শেষের দিক হবে না, মাঝখান করে আমি রিলেট করলাম, যে রিয়েলাইজ করলাম যে না, গুরু পূর্ণিমা থেকে তো নয়, কারণ গুরু পূর্ণিমা হয় জুলাই মাসে। আর আমার ঘটনাটাতে একটা মনে আছে 2017 সালে ইন্ডিয়ান মানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল। হুম, 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 হুম। সেই দিন থেকে, ওটা জুলাই মাসের অনেক আগে ছিল, মানে 2-1 মাস অন্তত আগে ছিল ওটা। হুম, হুম, হুম। তো এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওই দিন থেকে মেন সূত্রপাত। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার আমাকে ডাক্তার বলেছে যে ততদিন আমার ছুটি হয়ে গেছে হসপিটাল থেকে। ডাক্তার বলেছে তুমি পুরো বেড রেস্ট নেবে। তা ভালো কথা, আমি আমাদের রুমে শুয়ে আছি। ঋত্বিক আমাকে বলেছে তুমি ঘরে শো, আমি দেখি খেলা টেলা শুরু হলো কিনা, আমি তাহলে চান ফান করে নিই, চান করে পুজো টুজো করে আমি খেলা শুরু মানে টিভি চালাবো। খেলা এবার যেই শুরু হবে, ব্যাটিং যেই শুরু করবে, টস দিতেই আমি তোমাকে ডেকে নেবো। ভালো কথা। এবার ওইটাই কি হয়েছে, আমাদের ঘরে না 3টে দরজা, মানে একটা কি ঘরে ঢোকার একটা মেন দরজা আছে, আর হুম। একটা এটা পুরোনো দিনের বাড়িতে যেরকম থাকে, দুটো ঘরের মাঝখানে দেয়াল কেটে একটা দরজা করা। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে বারান্দায় বারান্দায় যাওয়ার দরজা। আচ্ছা। 2 নম্বর দরজাটার কথা যেটা বললি, সেটা কি মানে একদিকেই খোলে তো, মানে মানে হ্যাঁ, ওর খোলাটা হচ্ছে আমাদের দিকে, মানে আচ্ছা, ওদিক দিয়েও শেকল আছে, এদিক দিয়েও ছিটকিনি আছে। আচ্ছা, আচ্ছা। এবার একজন যদি একদিক দিয়ে বন্ধ করে রাখে, তখন আরেকজন তো খুলতে পারবে না। হুম, হুম, একদম। এইরকম।
আর বারান্দার দরজাও দু ঘরেই আছে, মানে আমি যদি এঘর দিয়ে এঘরের দরজা দিয়ে বারান্দায় বেরোই, ও ঘরের বারান্দার দরজা যদি খোলা থাকে, হুম, তাহলে আমি এঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে ও ঘরে ঢুকতে পারবো। তার জন্য আমার দুটো ঘরের মেন দরজা খোলার দরকার হবে না। আচ্ছা। এইরকম। এবার আমি কি করেছি, এবার আমি জানি ও তো আসবে, আমি মেন যে গেটটা আমাদের ঘরে, আমি মেন গেটটা ছিটকিনি তুলে, মানে ছিটকিনিটা সামনের দিকে করে রেখেছি। হুম, হুম, কেননা যেহেতু সামনের দিকে দরজা টানলে, ছিটকিনি যদি উপরে করা থাকে, হুম, তাহলে কি সামনে দরজা টানলে ছিটকিনিটা পট করে খুলে যাবে। হুম, হুম, ওই রকম করে রেখেছি। মাঝের দরজাটা আমার দিক থেকেই বন্ধ, মানে 2 নম্বর যে দরজাটার কথা বললাম, দুটো ঘরের মাঝখানে, ওই দরজাটা আমার দিক দিয়েই বন্ধ। আর বারান্দার কথা ছেড়েই দাও, বারান্দায় যাওয়ার উপায় নেই, বারান্দার দরজা আমি পুরো খিল দেয়া। কারণ কি, তার কদিন আগেই মিস্ত্রি ফিস্ত্রি লেগেছিল, তো বারান্দা একবারে অগোছালো অবস্থা। তো ভালো কথা, এরম ভাবে শুয়ে আছি, হুম। বেশ কিছুক্ষণ ঘুমের পরে ও আমাকে মানে ঋত্বিক এসে আমাকে হট করে গায়ে মানে জোরসে ধাক্কা দিয়ে একটা ডাকলো। এবার স্বাভাবিক, তুমি যদি অঘরে ঘুমাও, আমি যদি তোমায় ধাক্কা মেরে ডাকি, তুমি তো সঙ্গে সঙ্গে চমকে উঠে ঘুম ভেঙে যাবে। নিশ্চয়ই। তা আমার সেরকম ঘুম ভেঙে গেছে। কি হলো? বলছে কি হলো এরকম করলে? বলছে খেলা শুরু হয়ে গেছে। বাবা, আচ্ছা। খেলা শুরু হয়ে গেছে অথচ তুমি আমাকে ডাকলে না, বললে টস হলে ডাকবো। বলছে এই তো এখন ডাকতে এলাম, যেতে হলে চলো, না হলে যেতে হবে না, অত ন্যাকামো করে শুয়ে থেকো না। বলে ও বারান্দার দরজা দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, এটা এ সময়টা এক্স্যাক্টলি কটা ছিল? কটা নাগাদ? সময়টা ছিল তোমার বিকেলের দিক করে। আচ্ছা, মানে তখনও টস মস শুরু হয়নি। শুরু হয়নি। ওই আচ্ছা, 3টে 2:30 থেকে 3টে 4টের মধ্যে এরকম হবে আচ্ছা, আচ্ছা, সময়টা। আচ্ছা। দেন? দিয়ে ও বারান্দার দরজা দিয়ে বেরিয়ে গেছে। দিয়ে এবার দেখো, আমার আর কি ঘুম আসে একটা মানুষকে যদি তুমি ওভাবে ডাকো, ওরম ভাবে ওরম টোনে কথা বলো একটা মানুষের সাথে, আর কি সে ঘুমাতে পারে? না, দিয়ে না। আমি তাহলে দিয়ে আমি জেগে বসে আছি। কিছুক্ষণ বাদে দেখছি ঋত্বিক, মানে মেন গেটটা আমি বললাম না যে ছিটকিনি উপরের দিকে তুলে রেখেছিলাম যাতে করে দরজার সামনের দিকে টানলে ছিটকিনিটা খুলে যায়। হুম, তো হুম, হুম, ও ওই দরজাটা টেনে ঢুকলো, কারণ ছিটকিনিটা পড়লো ফট করে, ওটা আনায় হুম, দরজাটা খুলে ও ঢুকলো। হুম। দিয়ে আমাকে বলছে কি হলো এরম করে বসে আছো, কখন ঘুম থেকে উঠেছো? আমি কোনো কথা বলিনি। 5-6 বার জিজ্ঞেস করার পর বলছি তুমি আমার সাথে এইরকম ব্যবহারটা করলে কেন? বলছে আমি আমি সবে বাথরুমে গেছিলাম, পটি করলাম, চান করলাম, আমি এরম ব্যবহার তোমার সাথে কেন করব? আর তার থেকে বড় কথা হচ্ছে, তুমি ইয়েতে গিয়ে দেখো, ঘরে গিয়ে টিভিতে এখনো টসই শুরু হয়নি, এখনো মানে টসের আগে কমেন্ট্রি গুলো করছে বসে বসে। আমি বললাম মানে? বলছে হ্যাঁ, তুমি বিশ্বাস না, তুমি আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি যাও গিয়ে নিজে রেখে এসো। আচ্ছা, আমি ও ঘরে গেছি। একটা একটা কথা জিজ্ঞেস করছি। মানে হ্যাঁ, হ্যাঁ, যে মানুষটি এসেছিল, আমার যেটুকু মনে হচ্ছে যে সম্ভবত সেটা ঋত্বিক নয়। তো এক্স্যাক্টলি। তো এসেছিল যে মোমেন্টে, এটা কোনো ধরনের তোর মানে ড্রিম নয় তো কোনো না, ধরনের? ড্রিপ নয়, কারণ আমাকে রীতিমতো গায়ে ধাক্কা মেরে ডাকা হয়েছে। আচ্ছা, আমি তো জেগে বসে। একদম তারপরেই জেগে বসে। আচ্ছা। হ্যাঁ, আমি তো সেই সময় জেগে বসে। আমি যদি পরে ঘুম থেকে ও হুম, আসায় হুম, হুম। ডাকায় উঠতাম তাহলে বলতাম ড্রিম। কিন্তু ওদের যখন সেকেন্ড টাইম এলো, আমি তো পুরো জেগে বসে। আচ্ছা, দিয়ে আমি ওকে আহ ইয়ে করলাম, কি বলে ওটাকে, আমি ওখানে গেলাম, গেলে সত্যিই তাই, এখনো শুরু হয়নি, কমেন্ট্রি পাস চলছে। হুম, হুম, দিয়ে তখন আমি আমার এ ঘরে এসে, এ ঘরে আসার পরে, আমাদের ঘরে আসার পরে আমি ভালোভাবে মিলিয়ে দেখলাম। হুম, হুম, প্রথম কথা, ও যখন, তুমিও নিজে এটা নর্মাল বিচার করো, আজকে একটা মানুষ দরজা ঠেলে ঢুকলো, ধরো তুমি ঘুমাচ্ছ, হুম, আমি তোমার বাড়িতে দরজা ঠেলে ঢুকলাম, ঢুকে যেটা ঠেলে ঢুকেছি সেই দরজাটা আমি নয় লক করে দিতে পারবো, আর একটা দরজা আমি নয় হাতে দিলাম না। ধরো তোমার ঘরে 3টে দরজা, কিন্তু যে দরজা দিয়ে আমি বেরিয়ে যাব সেই দরজাটা তো খোলা থাকবে। হুম, 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 একটা ঘরে একটা দরজা থাক কি 10টা দরজা থাক, হুম, আমি যে দরজা দিয়ে বেরোবো সেই দরজাটা তো আর আমার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। না। তো আমি রিলেট করলাম। দ্বিতীয়বার যখন ও ঢুকলো, আমি জেগে বসে, তা আমি বলতে পারবো না যে ও বারান্দার দরজাটা দিয়ে দিয়েছে, কারণ আমি তো জেগে বসে রয়েছি। আমার সামনেও ঘরে ঢুকলো। আচ্ছা। বুঝতে পারলে ব্যাপারটা? হুম, হুম, হুম। বারান্দার দরজা কিন্তু বন্ধ, মানে ও কি তো হয়েছে, হয়েছে। হুম। দরজা ভেদ করে বেরিয়ে গেছে। তো এখান থেকে একটা প্রমাণ যে কোনো সাধারণ মানুষ নয়, 1 নম্বর। আর আচ্ছা। 2 নম্বর কথা, তখন ঋত্বিকের গলায় হনুমানজির লকেট ফকেট অনেক কিছু ছিল। ব্যাপারটা কিন্তু প্রচন্ড স্কেরি, মানে এরকম একটা ঘটনা। যাই হোক, হ্যাঁ, তারপর? হ্যাঁ, হ্যাঁ, তারপর কি হলো? এটা এদিনের মতো এটা মিটলো। আচ্ছা। এর এরপরে আরেকদিনের কেস বলছি, এর 1 দিন 2 দিন বাদের একটা কেস।
ঋতিক আমাকে বলছে তুমি শো, আমি একটু জল খেয়ে আসছি ফ্রিজ থেকে। ভালো কথা। হঠাৎ করে আমি জেগে আছি যে ও এলে একসাথে ঘুমাবো। হঠাৎ করে এসে আমাকে বলছে যে হ্যাঁ গো, তুমি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলে কেন? মানে কি বলতো, পিঠ দিয়ে জড়িয়ে ধরে না, পিঠ দিয়ে বুক একসাথে জড়িয়ে ধরে না পেছন থেকে, হুম 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 ওই রকম ভাবে চেপে জড়িয়ে ধরলে ওর শ্বাসকষ্ট হয়। তার মধ্যে তুমি জানো আমার কষ্ট হয়, তুমি তা সত্ত্বেও এরকম ভাবে আমায় জড়িয়ে ধরলে। বললাম, আমি জড়িয়ে ধরলাম? আমি ঘরে গেলামই না, আমি এখানে একঠায় শুয়ে আছি, আমি কি করে তোমায় জড়িয়ে ধরবো? 1 নম্বর। আর 2 নম্বর কথা, আমি যে তোমায় জড়িয়ে ধরবো, জড়িয়ে ধরে এত সাত তাড়াতাড়ি আমি এখানে এসে বিছানায় উঠে আমি চাপা মুড়ি দিয়ে শুয়ে পড়তে পারবো? এটা সম্ভব কখনো? হুম, তা তো বটে। তাহলে এটা এই 2 দিনের ঘটনা গেল। এবার যেটা মেন হলো, জুলাই মাসে গুরু পূর্ণিমার আগের দিন রাতের কথা। এবার এটা 2017 সালের বলছি। 17তেই সব বলছি এটা, হ্যাঁ, মানে একদম বিয়ের পরপরের কেস এটা বলছি আমি। আচ্ছা। তো 2017 গুরু পূর্ণিমার কথা বলছি এবার আমি। 2017 গুরু পূর্ণিমাতে মানে গুরু পূর্ণিমার আগের দিন আর কি, বাড়িতে তখন বড় করে পুজো হতো, জানো তো? আচ্ছা, মানে কিসের পুজো? মানে গুরু মানে পূর্ণিমা উপলক্ষে? না, মানে এমনি পূর্ণিমা উপলক্ষে আর কি, প্রতি পূর্ণিমাতে পুজো হতো, নারায়ণের সিন্নি ভিন্নি দিয়ে নারায়ণের পুজো হতো। আচ্ছা। হোম হতো, অনেক আগে ভোগ হতো, মানে লুচি আলু দিয়ে অনেক রকম ভোগ হতো আর কি। হুম হুম তো সেই পূর্ণিমায় পুজো। তো ভালো কথা, এবার আগের দিন কি হয়েছে, আমার হাতে নখ হয়েছে, আমি নখ কেটেছি, মানে একদম মানে কেটেছি, মানে পুরো ঝিরি, নখের নও নেই, একদম আঙুলের সাথে নখ পুরো লেগে আছে এরকম, এক ফোঁটাও নখ উঠে নেই। আচ্ছা। তো এবার কি হয়েছে, এবার নখ কেটেছি, ভালো কথা। হুম এবার কি খাবো, একটু রাত্রির বেলা তখন আমরা চিকেনটা খেতাম, এখন যেমন একটা কারণে চিকেনটা বন্ধ, সেটা আমি লাস্টে বলবো কেন। হুম হুম তো এখন আমাদের মানে তখন চিকেন খেতাম। তো বাড়ি ফিরছি রাত্রির বেলা, কি খাবো, কালকে পুজো, 2 প্লেট না 3 প্লেট মতো মনে নেই এই মুহূর্তে চিকেন বিরিয়ানি নিয়ে ফিরছিলাম, যে বাড়ি গিয়ে খেয়ে শুয়ে পড়বো, কাল আবার তাড়াতাড়ি ওঠা, পুজোর জোগাড় জাতি অনেক কাজ, যাকে। হুম এবার ফেরার পথে আমরা সেবালয় বলে একটা হসপিটাল আছে, সেটা হচ্ছে হসপিটালটা হচ্ছে তোমার হাতিবাগানের সারিঘর। সারিঘর থেকে সারিঘর থেকে 2 পা এগিয়ে তোমার মানে 2 পা এগিয়েও ঠিক বলবো, মানে ঠিক তার উল্টো দিকেই আর কি, বুঝলে তো? আর সেবেলাতে আমি হয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, সেবেলাতে আমি হয়েছিলাম। হ্যাঁ, তারপরে? আচ্ছা, এবার আমার একটা খবর জানার জন্য, আমার ব্যক্তিগত একটা খবর জানার জন্য আমি সেবালয়তে খোঁজ নিতে গেছি। আচ্ছা। গিয়ে দেখি ওটা মানে বেল বাজাচ্ছি, কেউ সাড়া দেয় না, হুম হুম অন্ধকার সব। অনেকবার ডাকা হচ্ছে, ছাড়া নেই। আমি ওকে বলছি ছেড়ে দাও। তো ও বলছে যে হ্যাঁ গো, একটু দেখো না পেছন দিকে কোনো গেট আছে কিনা। ভালো কথা। এবার আমি পেছন দিকে গেট দেখতে গেছি, তখন দেখছি যে মানে 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 মেন গেট, মানে সামনের গেট থেকে পেছন গেটটা তো পুরোটা দেয়াল, বিল্ডিং তো হুম 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 দেয়াল। তো আমি নর্মালি দেয়াল দেখেছি, আমি দেখেছি না গো, পেছন গেটে কেউ নেই। ডাকলাম, সাড়া দিল না, কেউ নেই গো। বলে ফিরে আসছি, হুম তখন দেখি দেওয়ালের মাঝখানে এটা একটুখানি কেটে ছোট্ট খুপসি মতো জানলা, মানে আমাদের স্কুলে ওরকম জানলা থাকতো, মানে ছোট্ট একদম এক ফালি মতো। আচ্ছা। এই জানলাটার হাইট লম্বায় হয়তো জানলাটা আমার 1 বেগও হবে। মানে একটা ছোট্ট কাউন্টারের মতো যেমন হয় আর কি? ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউন্টার, কাউন্টার, আচ্ছা। ছোট্ট কাউন্টার একদম, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই রকম। আচ্ছা। তা দিয়ে আমি জানলাটা এয়ারটাইট, আমি ওকে বলছি দেখো বাবা, এখানে একটা জানলা রয়েছে। হুম হুম তো বলছে জানলাটা খুলি। এবার কেন যাই না আমার মন সায় দিচ্ছে, এই জায়গাটা আমি বলি যে এটা আমি অহংকার করছি না, এটা ভগবানের কৃপা, যে কোথাও যদি নেগেটিভ কিছু থাকে না, সেটা হুম, আমি বুঝতে পারি। আচ্ছা। তো আমি ওকে বলছি দেখো বাবা, আমার মনটা কুগাইছে, কেমন চেয়ে হচ্ছে, হুম তুমি এই জানলাটা খুলো না। আর ওর যে আমি করবোই, মানে যেটা আমি ঠিক মনে করবো আমি করবোই সেটা, যে যা হয়ে যাক না কেন। তা গিয়ে ও খুলেছে জানলাটা, এবার মানে খুলেছে মানে কি, রীতিমতো গায়ে জোর দিয়ে, মানে বহু বছর যেন জানলাটা এয়ার টাইট করে বন্ধ করা, হুম এইরকম অবস্থা, গায়ে জোরসে ধাক্কা মেরেছে। আর হুম ধাক্কা মারতেই জানলাটা খুলে গেছে, হুম হুম আর একটা কেমন গরম মতো হাওয়া মানে ভেতর থেকে বাইরে বেরিয়ে এসছে। আর আমার গাটা না ফাট করে একটা কেমন ছ্যাঁক করে উঠেছে গাটা। আমি বলছি তুমি এখানে এক মুহূর্ত নয়, তুমি এখান থেকে বেরো তাড়াতাড়ি। দিয়ে ওখান থেকে বেরিয়ে পা দৌড় বাড়িতে একদম।
আচ্ছা, গাটা ছ্যাঁক করে উঠেছে বলতে মানে কোনো গা ভার এরকম টাইপের কোনো একটা ফিলিং হচ্ছিল নাকি? হ্যাঁ মানে একটা ছ্যাঁত করে ওঠে না, মানে একটা হুম, হুম। কিছু ইয়ে করলে মানে ওটা কি বলতো, ফিলিংটা ঠিক বলে বোঝানো যাবে না ওটা আর কি। একটু অন্যরকম মানে মানে হ্যাঁ, একটু অ্যাবনরমাল টাইপের কোনো ফিলিং। অ্যাবনর্মাল টাইপের, হ্যাঁ। এক্স্যাক্টলি। মানে একটা কেমন ছ্যাঁক করে উঠেছে, একটা হুম, মানে হুম, ইয়ে টাইপের আর কি। হুম, তো ভালো কথা, আমি বাড়ি চলে এসেছি। হুম, এসে এবার বিরিয়ানিটা খেয়ে শুয়ে পড়েছি। এবার দেখো, শোয়ার সঙ্গে সঙ্গেই তো আমাদের ঘুম আসে না, চোখ বন্ধ করে কিছুক্ষণ থেকে তবে ঘুমটা আসে। হুম, 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 এবার আমি চোখ বন্ধ করে শুয়েছি। এখন তো আমি ভেতরের ঘরে শুই, তখন বাইরের ঘরে শুতাম। এবার ঘরে চোখ বন্ধ করে just শুয়েছি। হুম, চোখটা বন্ধ করতেই না একটা বুড়ির প্রতিমূর্তি ভেসে এলো চোখের কাছে। যে মানে ঢ্যাঙা লম্বা, আলমারি সমান ঢ্যাঙা লম্বা, হুম, হুম। পুরো দুধ সাদা চুল, চুল ওই কোমর অব্দি বা হাঁটু অব্দি এই টাইপের হবে চুলটা। একদম দুধ সাদা স্ট্রেট চুল। আচ্ছা আর মানে মানে তো তুই কি তন্দ্রাচ্ছন্ন ছিলি তখন? না, তন্দ্রাচ্ছন্ন নয়, মানে আর চোখ বন্ধ করে হঠাৎ জাস্ট করে। বন্ধ করে আচ্ছা। হ্যাঁ, তন্দ্রা ফন্দ্রা কিছু নেই, চোখটা বন্ধ করে দিয়ে মানে অনেক সময় আমরা চোখ বন্ধ করে কি মাছ কিরম হয় আমরা চোখের সামনে ভাসে না, এরকম এক্স্যাক্টলি মাছ জাস্ট দেখতে। মানে একটা চোখের সামনে ফ্ল্যাশ মতো এলো হুট করে হ্যাঁ, এরকম একটা একটা। ফ্ল্যাশ করে তো হলো। মাছ টাছ তো আমরা তবু আমি যদি এখন মাছের নাম নিই তখন মাছ আমাকে দেখা দেবে। হুম, হুম, আমি হুম, যদি ভৈরব মানে কুকুরের নাম নিই তখন ভৈরব আমার কাছে দেখা দেবে। হুম, হুম, এইরকম, কিন্তু ওটা তো আমি যদি কল্পনাই নেই, আমার হঠাৎ করে চোখের সামনে একটা কেমন মানে একটা ফ্ল্যাশ বললে না, হুম, হুম। ওই রকম। আচ্ছা, দিয়ে তোকে আগে কখনো দেখেছিস নাকি এই না, প্রথমবার? না, ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। হঠাৎ করে, হঠাৎ করে আচ্ছা। হঠাৎ করে। আচ্ছা, দেন দিয়ে তারপর? হ্যাঁ, দিয়ে এবার ওরকম দেখি যে দুধ সাদা চুল, এই কোমর অব্দি চুল, আর সাদা শাড়ি পরা, একদম পুরো সাদা শাড়ি পরা, আচ্ছা। বৈধব্য বেশি যেরকম মেয়ে থাকে ওই রকম। হুম, 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 আর চোখে যেটা মেন পয়েন্ট হলো চোখ, হুম, হুম। চোখের মণি বলে কিছু নেই। চোখের মণি গায়েব, মানে মণি নেই, শুধু চোখের সাদা অংশ দুটো। আর আচ্ছা তো গায়ের রংটা বুড়িটার একটু চাপা টাইপের। আচ্ছা। না, ভালো কথা, আমিও তো গ্রাহ্য করিনি ভাই, আস্তে আস্তে হুম, হুম, ঘুমিয়ে পড়েছি। কাল সকালে দেখা যাবে। হুম, এবার আমাদের কি হয় দেখবে ভালো করে, তুমি নিজেও, এটা তোমার সাথে হয় কিনা জানি না, দুটো মন থাকে আমাদের। একটা মন বলবে হ্যাঁ হ্যাঁ এটা কর, কিছু ক্ষতি হবে না। হুম, আর হুম, একটা মন হুম। বলবে না করিস না, তোর কিন্তু বিপদ হতে পারে এটা করলে বা এখানে হলে। একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। হ্যাঁ, এরকম থাকে না, তোমায় হ্যাঁ, হ্যাঁ, একজন বলবে ভালো রাস্তায় যা, হ্যাঁ, আর বলবে হ্যাঁ। যাস না, খারাপ রাস্তায় যা, ওটাতেই তোর লাভে আছে। হুম, তোর ইনটিউশনটা বলছিল আর কি। এইরকম আমার একটা মন বলছে যে আঁকি ছবিটা আমি একবার বলছি ছবিটা আঁকি, হুম, আর হুম, হুম, একটা মন বলছে আঁকিস না, তোর কিন্তু বিপদ হতে পারে। হুম, হুম, দিয়ে আমি আগে ঋত্বিকের একটা, ওর কমার্স নিয়ে তো পড়েছে, এবার ওর কমার্সের একটা বইতে আমি ছবিটা মানে আঁকতে গেছিলাম। তা মনে হচ্ছে যে না, এতবার যখন এরকম হচ্ছে হুম, তাহলে কমার্সের মানে কোনো বই আঁকবো না, মানে যেটা, দেখো বই খাতা তুমি দরকারে ফেলতে পারবে না, হুম, হুম, তাহলে এমন কিছু আঁকি যেটা বিপদ মানে কিরকম বলে না, যে মানে বিপদ হতে পারে সেটা কিন্তু আমার বোঝাচ্ছে। হুম, 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 যে কেন, নইলে আমি কেন ভাববো যে বিপদ যদি হয় তাহলে আমি এমন খোলা জায়গায় আঁকি যে বিপদ হলে সেটা আমি ফেলে দিতে পারবো। হুম, তার মানে কি আমার ভালো মনটা আমাকে বোঝাচ্ছে যে এটা করলে বিপদ হতে পারে, কিন্তু ওই যে একটা মানে মোহ টাইপের বলে না, হুম, 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 ওই টাইপের আর কি। হুম, দিয়ে আমি তখন কি করলাম, একটা ছেঁড়া খাতার একটা ছেঁড়া পাতা ছিল, সেই পাতাটার মধ্যে আমি ছবিটা আঁকলাম, একে পুরো হুবহু আমি। এখন আমার এই স্বভাব নেই যে যেটা আমি দেখবো সেটা আমি হুবহু আঁকতে পারবো না দেখে। হুম, দেখে তো হুবহু পারবোই না, না দেখে তো ছেড়েই দাও, কথা নেই। হুম, তো হুম। সেখানে ওই বুড়িটাকে আমি হুবহু পুরো আঁকলাম। আচ্ছা। আঁকার পরে আঁকার পরে তারপরে ওটা আমি রেখে দিয়েছি আমি। এবার রেখে দেবে, সারাদিন পুজো পাঠ হয়েছে, সব হয়েছে, ভালো কথা। রাত্রিরে ভোগ ভোগ টোগ খেয়ে মানে সিন্নি ফিন্নি সব খেয়ে, ফল সিন্নি সব খেয়ে খেয়ে হুম, হুম, শুয়ে পড়েছি। এবার শুয়ে না, শোয়ার আগে ঋত্বিককে একবার হাক করেছি। তো ওকে জড়িয়ে ধরতেই না গাটা ওরম, মানে বললাম দরজা খোলার সময় জানলা খোলার সময় যেমন ছ্যাঁক করে উঠেছিল জানলাটা খোলার সময়, হুম, হুম, খোলার পরে আর কি। হুম, হুম। তো ওকে জড়িয়ে ধরতেই না গাটা না কেমন কাঁটা মেরে একটা উঠে যায়, ছ্যাঁচ করে পুরো গাটা। আমি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দিয়েছি, সরো বলে ধাক্কা মেরে। দিয়ে দেখছি ওর ও মানে যেটা বুড়িটাকে দেখেছিলাম সেটা ওকে দেখছি, যে ওর চোখের মণি বলে কিছু নেই, এর থেকে চোখের মণি বলে কিছু নেই, চোখ মানে শুধু সাদা অংশ দুটো রয়েছে চোখের। আর ও আমার গলা চিপে ধরে সমানে বলছে বলো না কি হয়েছে, বলো না কি হয়েছে। আর বলতে বলতে গলায় সমানে চাপ বাড়ছে। আচ্ছা। দিয়ে গলায় সমানে চাপ বাড়ছে।
আর আমার মুখ দিয়ে না কিছু না, এর বাইরে আর কিছু বেরোচ্ছে না। আর অদ্ভুত, সেদিনকে আমাদের ঘরের লাইট অফ ছিল, রাস্তাতেও কোনো লাইট জ্বলছিল না, মানে এমন অদ্ভুত একটা মানে লোডশেডিং ছিল নাকি? রাস্তা পাড়া। আরে রাত্রিরে আমরা ঘরে লাইট জ্বালিয়ে চট করে অতটা, এখন ঘরে লাইট জ্বালিয়ে শুই, হুম হুম। কিন্তু আগে ঘর অন্ধকার করেই শুতাম। আচ্ছা। আর রাস্তায় মনে হয় লোডশেডিং ছিল বা কোনো কারণে রাস্তার মানে আমাদের বাড়ির সামনে যে ল্যাম্প পোস্টটা, ওটার লাইটটা কেটে গেছিল, এই টাইপের কিছু একটা হবে। মোট কথা ঘরেও আলো আসছে না, এমনি লাইট পোস্টে আলো জ্বললে তো ঘরের জানলা দিয়ে তো ল্যাম্প পোস্টে আলো ঘরে ঢোকে, হুম হুম হুম। কিন্তু ওই ল্যাম্প পোস্টের আলো ঘরে ঢুকছিল না, ল্যাম্প পোস্ট অন্ধকার ছিল। আচ্ছা। আর ঘরও অন্ধকার, মানে পুরো অন্ধকার হুম ঘুটঘুটে কেস যাকে বলে। হুম হুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে এখানে, যেখানে হুম। মানে তুই বলছিস যে ঋত্বিককে জড়িয়ে ধরেছিলি হ্যাঁ। তখন, সেটা কি আদতেও ঋত্বিকই ছিল? মানে তোর কি মনে হয় যে ওটা ঋত্বিকই ছিল, নাকি ঋত্বিকের ওপর কেউ ভর করেছে, নাকি ভর করেছিল, ভর ভর করেছিল, কারণ মানে আমি ওকে। শরীরটা ঋত্বিকের ছিল কিন্তু কেউ হ্যাঁ, ভর করেছিল? আচ্ছা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা। কেন আমায় তার আগে বলেছে শো এ করো, হুম দিয়ে হুম। শোয়ার আগে যেই জড়িয়ে ধরেছি ছ্যাঁক করে উঠেছে একটা। আচ্ছা, তারপরে কি হলো ঘটনাটা? দিয়ে তারপরে সমানে কি হচ্ছে, আর আমি বলছি কিছু না কিছু না, মানে ও যখন বলছি কি হয়েছে বলো না, গলা চাপ বাড়ছে। হুম হুম। আর আমার সমানে মুখ দিয়ে কিছু না, এর বাইরে আর কিছু বেরোচ্ছে না। করতে করতে ও আমার গলাটা ছেড়ে দিয়েছে। আমি কিছু না বলে আমি ওকে বললাম, কেন জানি না আমার মনে হলো যে অন্ধকারে আমি যদি ওকে শেয়ার করি কেসটা, হুম হুম। শীতে আরো বিপত্তি হতে পারে। মানে সেটা ঘটনাটা আরো খারাপের দিকে যেতে পারে। হ্যাঁ, হিতে বিপরীত হতে পারে। হুম। আমি বললাম কিছু হয়নি, তুমি আগে লাইটটা জ্বালো ভাই ঘরের, তারপরে যা কথা হওয়ার হবে। আচ্ছা। তো দিয়ে আমি ও লাইটটা ঘরে জ্বালিয়েছে, জ্বালাতে হচ্ছে কি হয়েছে, আমি বললাম কি হয়েছে, তুমি আগে ইমিডিয়েট ছবিটা ফেলো। বলছে মানে? মানে আমি এরকম সকালবেলা ছবি রেখেছি, ওখানে রেখেছি, তুমি আগে ছবিটা ফেলো। দিয়ে ছবিটা, এবার যেটা আমাদের ভুল হয়েছে, ও মানে হয়তো কি বলতো, আমার যেটা মনে হয় আগের দিন রাতে দেখালো, ও হয়তো ঢুকতে চাচ্ছিল হুম হুম। কিন্তু কোনো ক্লু মানে একটা কিছু পাচ্ছিল না। এবার আমি যেহেতু একটা ছবি এঁকেছি, হুম। ছবিটার মধ্যে দিয়ে ও ঘরে ঢোকার সুযোগটা পেয়ে গেছে। হ্যাঁ, বেসিক্যালি কি হয় দেখ, আমরা যখন ঘরে কোনো ভগবানের মানে ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করি, তার একটা অবয়বের প্রয়োজন হয়, বা কখনো ঘট প্রতিষ্ঠা করে যে পুজো করছি, তার হুম। একটা পার্টিকুলার একটা মাধ্যম প্রয়োজন হয়। তেমন ভাবে আমার মনে হয় এই নেগেটিভ এন্টিটিরও একটা মাধ্যমের প্রয়োজন হয়, যেটা হয়তো সেভাবে পাচ্ছিল না। সে মাধ্যমটা, মানে মাধ্যমটা তুই যখন আঁকলি, তো তার হয়তো সুবিধা হচ্ছিল বা হয়েছিল আরো বেশি করে মানে জাঁকিয়ে বসার। হতেই পারে, এটা এটা হতেই পারে, এটা আমারও মনে হয় তুমি যে কথাটা বললে। এবং তোকে দিয়ে ওই জন্য আঁকাটাকে আঁকিয়ে নিয়েছিল সে। তুই হয়তো চাসনি, কিন্তু কোথাও সে একটা জিতে গিয়েই এক ধরনের মানে কি বলবো, তোর হাত দিয়ে আঁকাটা আঁকিয়ে নিয়েছিল এবং মাধ্যম হিসাবেই পেয়েছিল ওটা, হ্যাঁ মিডিয়াম আর কি, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে এটা, হতেই পারে এটা। এক্স্যাক্টলি। দিয়ে এবার হয়ে গিয়ে তারপরে, এবার সেটা এবার আমার কি ভুলটা হয়েছে, আমাদের আর একটা যেটা ভুল হয়েছে, হুম আঁকাটা কি উচিত ছিল তখন আগুনে পুড়িয়ে দেওয়া, তাহলে একটা হলেও একটু হলেও এটা হতো, হুম 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 যে ছবিটার মধ্যে তো দেহটা পেয়ে গেছে, হুম তো সেই দেহটা পুড়ে যেত ছবিটা। হুম কিন্তু আমি কি করেছি, আমরা দোতলায় থাকি, হুম। তা আমি কি করেছি, আচ্ছা, কিন্তু ছবিটা কি নর্মাল পেন্সিলে আঁকা ছিল? পেন্সিল পেন্সিল, বা পেন? হ্যাঁ আচ্ছা পেন্সিল বা পেন কিছুটা একটা হবে। আচ্ছা আচ্ছা। দিয়ে এবার আমি কি করেছি, দিয়ে আবার আমি ছবিটা কুচি করেছি, করে ফেলবি তো ফেল, আমি মানে ঘরের জানলা দিয়ে ফেলে দিই, পড়েছে সেটা বাড়ির উঠোনে, সেটা বাড়ির মধ্যেই রয়ে গেল। হুম আর ঋত্বিক বলছে পরের দিন আমাকে, যে আমি নাকি ওর মানে আমার নখ এত বড় নখ, মানে পুরো একদম ছুঁচলো নখ বলে না, মানে বিঁধে যাবে পুরো, হুম হুম হুম। ওরকম ছুঁচলো নখ দিয়ে ওর হাতের শিরা উপরে ফেলতে গেছি। এবার তুমি বলে এটা তো সম্ভবই নয়, কারণ আগের দিনকার রাতে আমি ঝিরি ঝিরি করে পুরো নখ কেটেছি, এই রাতে বলছি সরি, মানে আগের দিন সকালে আর কি, হুম হুম হুম। পুরো নখ একদম চাঁচ পোচ পুরো আমার। না, ঋত্বিককে রাত্রিবেলা কেউ এরকম ভাবে অ্যাটাক করেছিল? মানে হ্যাঁ সেটা মানে আমি, সেটা ও ও আমাকে দেখেছে, তুই দেখেছে আমি ছিলি? করেছি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। মানে আমি ওর মধ্যে দেখেছি, ও আমার মধ্যে দেখেছে, যে নখ বেরিয়েছে এরম, একটা 2 নম্বর কথা দেখেছে, যে আমার চোখের মণিরই চোখ শুধু সাদা, মানে ও যে এসেছে, ও দুজনের উপরে দুরকম ভাবে মানে ভরটা একসাথে করেছিল বুঝলে। আচ্ছা মানে আমি ওকে অ্যাটাক করেছি, ও আমাকে অ্যাটাক করেছে, আচ্ছা। আচ্ছা, এইরকম। তোদের কি মনে হয় যে এটা এন্টিটি কি সিঙ্গেল এন্টিটি ছিল নাকি মাল্টিপল এন্টিটি ছিল, মানে একাধিক কোনো
কি বলবো, একাধিক কোনো মানে আত্মার সমাবেশ ঘটেছিল, এরকম প্রেতের সমাবেশ ঘটেছিল? এটা ভাই আমারও প্রশ্ন, এটা একজন নাকি একাধিক? আমার যতদূর মনে হয় একাধিক। কেন বলছি, কারণ এর পরে যেগুলো বলবো তা মানে এক এক মানে বিভিন্ন রকমের এক এক দিন এক এক রকমের ঘটনা ঘটেছে। রোজ যে একরকম ঘটে শেষ হয়ে গেল তা নয়, এক এক দিন এক এক রকম ভাবে ঘটেছে। আচ্ছা, তো তারপরে মানে ঘটনাটা আরো বাড়তে শুরু করলো নিশ্চয়ই বোধহয়। হ্যাঁ, আরো বাড়তে শুরু করলো। একদিন ঋত্বিক কি করছে, তো মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, তখন আমি, ঋত্বিকের মা আর হুম, ঋত্বিকের আর একটা বন্ধু রজত বলে, এই চারজন আমরা এক ঘরে শুতাম জানো। আচ্ছা। মানে আমাদের সদ্য বিয়ের পর পরের ঘটনা, তুমি বলো। স্বামী স্ত্রী বাবা মা, মানে বাবা ছেড়ে দাও, বাবা তো অনেকদিন আগে মারা গেছে। স্বামী স্ত্রী মা আর আর এক বন্ধু, চারজনে একটা ঘরে। মানে কোন জায়গায় পরিস্থিতি জটিল লেগে চলে গেছিল ভাবো তাহলে। মানে একা শুলেই শেষ। হুম, তারপরে ঠিক এক্স্যাক্টলি ঘটনাগুলো কি ঘটতে শুরু করলো যে কারণে? দিয়ে দিয়ে একদিন ঘটনা ঘটছে যে, আরেকদিনের ঘটনা বলছি। এবার রজত ছেলেটা কি বলতো, খুব একটা ভালো নয়। কেন বলছে এটা বললাম তাহলে বুঝতে পারবে। সারাক্ষণ মুখে খিস্তি খামারি, খুব একটা ভালো ছেলে নয় ও। তা ঋতিক বলছে আমি একটু রজতের সাথে দেখা করে আসি। এ বলছি দেখো, যেও না, বারণ করছি, যেও না যেও না। ও না, আমি যাবো। মানে দেখা দিয়ে দেখা করে আসছি বলতে কোথায়, মানে রজতের ও থাকে, বাড়িতে যাবে? রজত থাকে তোমার মানিকতলায়, আমাদের বাড়ি কারবালা ট্যাঙ্কলেন। আর ও যে মানিকতলা বাজারের ওখানে একটা দোকান আছে, তো সেই মানে জামা কাপড়ের সেলাইয়ের দোকান আর কি। আচ্ছা, তো সেইখানে ও বসে থাকে। আচ্ছা। বাড়ি থেকে মানিকতলা বাজার তো একটুখানি রাস্তা, বুঝতেই পারছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ও দেখা করে আসি। আমি যেও না, তো যাই হোক জোর করে বেরোলো। হুম, একটা একতরফা ঝগড়া অশান্তি হয়ে গেল দুজনের মধ্যে আমাদের। হুম। দিয়ে বেরিয়ে গেল। দিয়ে ওবার ওর মা রান পটেটো ক্র্যাকার সেদিন কিনে এনেছিল। ওর মা তখন ছিল না, বাইরে বাড়িতে। দিয়ে আবার ফিরেছে, ফিরে পান পটেটো ক্র্যাকার কিনে এনেছে। আমার বলছে মুনাই কোথায়, ওর মা ওকে মুনাই বলে ডাকে ঋত্বিককে। হুম। আমি বলছি মুনাই কোথায়, মুনাই এরম এই ব্যাপার, ওদের সাথে দেখা করতে গেছে, তো এই সব হয়ে গেছে। বললো আচ্ছা। দিয়ে আমাকে না ঋত্বিক কিছুক্ষণ বাদে ঋত্বিকের ফোন থেকে আমার ফোনে ফোন এলো। এটাও পুরোপুরি প্ল্যান, কোনো অরিজিনাল ফোন আসেনি। কেন বলছি, ঋত্বিকের ফোন থেকে আমার ফোনে ফোন এলো। আমি ফোন ধরলাম, আমি রীতিমতো এখন যেমন তোমার সাথে কথা বলছি ঠিক এইরকম আমি ফোন ধরে কথা বলেছি সমানে ওর সাথে। ও আমাকে বলেছে যে শোনো, চলে এসো, একটু বেরো, বেরিয়ে গঙ্গার ঘাটে চলে এসো অটো করে। আমি এখান থেকে রজতের সাথে দেখা করে অটো করে গঙ্গার ঘাটে বেরিয়ে গেছি, তুমি অটো করে গঙ্গার ঘাটে চলে এসো। দিয়ে এবার ওর মা কি করেছে, ওই প্রাণ পটেটো ক্র্যাকারটা আমার হাতে দিয়েছে, যে যা যাকে ডাকছে যা, আর ঝগড়াঝাটি করিস নে। ঠিক আছে। দিয়ে আমি রেডি ফেডি হয়ে বেরিয়েছি। এবার আমাদের বাড়ি আসতে গেলে না যে কোনো দিক দিয়ে আসা যায়। মানিকতলা বাজারে যদি তুমি যাও, এবার মানিকতলা বাজার থেকে তুমি বড় রাস্তা হয়ে, মানিকতলা বড় রাস্তা হয়ে তুমি কারবালা ট্যাঙ্কলেন দিয়েও ঢুকতে পারবে, আবার প্যারিরো দিয়েও ঢুকতে পারবে। আবার মানে প্যারিরো মানে ছোট স্কটিশের স্কুল আছে, ছোট স্কটিশের পাশের যে গলিটা, প্যারিরো দিয়েও ঢুকতে পারবে। আচ্ছা, আবার আমার একটা বক্তব্য রয়েছে এখানে, যেমন ভাবে মানে তোদের বাড়ির ইয়েটার এক্স্যাক্টলি কোন জায়গাটা বা আশেপাশের এরিয়াটা বলছিস, তাতে তোদের কোনো প্রবলেম নেই তো? কারণ এটা আমাদের পাবলিশ হবে তো ইউটিউবে। তো না না, তোদের কোনো প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম নেই। আচ্ছা। হ্যাঁ, আর আমি মনে করি যে জায়গা কোথায় কি হয়েছে, প্রথম কথা রাস্তায় ঘটেছে, কিছু ঘটেনি সেরাম। হুম। আর আমি মনে করি যদি ঘটেও থাকে না, জায়গাটা মেনশন করে দেওয়া উচিত। কেন না, আজকে আমি যেটা ফাঁসলাম, আমার পরবর্তীকালে আর কেউ যেন ওই রাস্তায় গিয়ে না ফাঁসে, এটা আমার ব্যক্তিগত মত। আচ্ছা। অনেকেই চেপে যায়, বলে জায়গার নাম প্রকাশ করবেন না, হুম, কিন্তু আমি মনে করি প্রকাশ করে দেওয়া উচিত, আমার ব্যক্তিগত মত এটা বললাম কিন্তু। আচ্ছা। হ্যাঁ, তো তার যাই হোক, এবার প্যারিরো দিয়ে আসা যায়। হুম, আবার আমাদের খানা খাজানা ছিল মানিকতলায়, হুম। বড় মানে সেই খানা খাজানা দিয়েও আসা যায়। এবার ঋত্বিক প্যারিরো দিয়ে বেঁকেছে। প্যারিরো দিয়ে একটু ঢুকে ডান দিকে একটা গলি আছে, গলি দিয়ে গেলেই সোজা আমাদের বাড়ি। গলিতে একটা জঙ্গল মতো আছে, হুম, ওই হুম, জঙ্গলের গলিটা দিয়ে গেলেই আমাদের বাড়ি। এবার বেরোবি তো বেরো, ভগবানের কৃপা বলে না এমন, হুম, যে আমিও বাড়ি থেকে বেরিয়ে ওই প্যারিরোর রাস্তাটা ধরেছি, আর হুম। ও রজতের সাথে দেখা করে প্যারিরোর রাস্তাটাই ধরেছে। আচ্ছা। দিয়ে ও আমাকে রাস্তায় দেখেছে, হুম। দেখে রেগে গেছে। বা তখন ডাক্তারের মানে পুরোপুরি বেড রেস্টে বলা আছে যে এখন পুরো 6-7 মাস 1 বছর পুরো বেড রেস্ট।
তা হুম হুম ডাক্তারের বেড রেস্ট বলা হচ্ছে, স্বাভাবিক হয়ে রেগে গেছে, বলছে ডাক্তার বেড রেস্ট বলেছে আর তুমি ইয়ার্কি মারছো, তুমি রাস্তায় বেরিয়ে পড়েছো এই অবস্থায়। আমি বললাম মানে? হ্যাঁ আমি নিয়ে আমি বললাম মানে যে তুমি আমাকে ফোন করে ডাকলে, বললে কি যে গঙ্গার ঘাটে চলে এসো, আবার তুমি এত কথা বলছো। বলছে আমি তোমায় ফোন করে ডাকলাম, পাগল নাকি? ওই দেখো তো আমার ফোন। বলে ওর ফোনটা আমাকে দেখিয়েছে। আজকে আমি যদি তোমাকে কল করি, আমার ফোনে যেমন তোমার নাম্বারটা আউটগোয়িং হিসেবে থাকবে, তাই তো? হুম 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 হ্যাঁ, তোমার নাম্বারটা আউটগোয়িং হিসেবে থাকবে আর তোমার ফোনে আমার নাম্বারটা ইনকামিং বলে থাকবে, হুম হুম ঠিক? হুম হুম এবার ওর ফোন দেখাচ্ছে, ওর ফোনে আমার নাম্বারে ওই মোমেন্ট, ওটা বলছে আমি সন্ধ্যে 6টা থেকে 7টা বা 8টার সময়ের মধ্যের ঘটনাটা। আচ্ছা তো ওই টাইমের মধ্যে ওর ফোন থেকে আমার ফোনে কোনো কল আসেনি, মানে ওর ফোন থেকে ও দেখিয়েছে আর কি, যে আচ্ছা, ওর ফোন থেকে আমার নাম্বারে কোনো আউটগোয়িং যায়নি। মানে কল হিস্ট্রিতে নেই কোনো নাম্বার তোর? না, ওর ফোনে এবার ওরটা হতেই পারে যে ও নিজে ক্লিয়ার সাজতে হুম নিজের ফোন থেকে উড়িয়ে দিয়েছে, হতেই পারে এটা। হুম 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 আরে ভাই আমার কাছে তো ওটা একটা ইয়ে, আজকে আমি যদি তোমায় ফোন করি, হুম করে আমি যদি উড়িয়েও দিই, তোমার কাছে তো ওটা একটা ইয়ে, কি বলো ওটাকে, প্রুফ ওটা, হ্যাঁ, যে না একটা proof সোনাই আছে। আমাকে, শুভ্রা আমাকে ফোন করেছিল, হুম 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 এটাতে তোমার কাছে একটা প্রুফ। প্রুফ, এক্স্যাক্টলি। দিয়ে তাহলে কি হয়েছে? এবার আমি আমার ফোন, দাঁড়াও তোমার ফোনে নেই তো, আমি আমার ফোন থেকে দেখাচ্ছি, দাঁড়াও। বললে আমার ফোন চেক করেছি, আমার ফোনে আমি অবাক, আমার ফোনের লক খুললে আমার ফোনে আমি ওকে দেখাতে গেছি, আমার ফোনে দেখি কল লিস্টে লাস্টে অন্য কার একটা নাম্বার ছিল, মানে লাস্ট কল এসছে বা গেছে, ওর নাম্বারটা ওই টাইমের মধ্যে, মানে 6টা থেকে 8টার মধ্যে ঋত্বিক ব্যানার্জির নাম্বার থেকে আমার কাছে কল এসেছে, সেরকম কোনো মানে ইয়ে আমার কাছেও নেই। আচ্ছা, মানে তাহলে আমার প্রশ্ন, আমি তাহলে কার ফোন ধরলাম, কার সাথে কথা বললাম, কে আমাকে ডাকলো? আমি রীতিমতো ফোন ধরেছি, ফোনে কথা বলেছি, এটা কোনো স্বপ্ন নয়, বাস্তবে রীতিমতো। কার সাথে আমি তাহলে ফোন করলাম, কার সাথে কথা কইলাম? আচ্ছা। মানে এখান থেকে যেইটুকু বুঝতে পারছি যে এরকম এন্টিটি গুলো ম্যানিপুলেট করতে পারে, মানে যন্ত্র মাধ্যম বা মানে ইলেকট্রনিক কোনো গ্যাজেট কেও করতে পারে, যেটা আমরা বিভিন্ন জায়গায় হয়তো শুনেছি এরকম হয়ে থাকে, তো এটা হয় রিয়েল লাইফে হয়তো। তো মানে তোমার রূপ ধরে আমাকে ডাকছে, আমার রূপ ধরে তো মানে একটা কি করছে, 1 নম্বর মিসআন্ডারস্ট্যান্ডিং করাচ্ছে, আর এক্স্যাক্টলি। 2 নম্বর কথা হচ্ছে যে মানে একটা মানে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, মানে আমি ভাবছি আমি তুমি বলো না, আমি এখন তোমার সাথে কথা বলছি, হুম একটু হুম বাদে যদি তুমি আবার আমাকে ফোন করে বলো এই শুভ্রা, তুই ফোন করবি বলেছিলি, ফোন করলি না তো, তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম রে ভাই? হুম দিয়ে এই একদিন গেল, হুম আর একদিন দেখছি কি একটা করতে পাশে, তখন আমরা এ ঘরে শুয়েছি, হুম আমরা। দিয়ে আর একটা কথা মাঝখানে বলতে ভুলে গেছি আমি, হুম সেটা হচ্ছে যে এবার ঋত্বিক আমাকে পরে বলছে যে জানো আমি যখন রজতের সাথে দেখা, এবার তখন ও স্মোক করতো না, এখন স্মোকটা করে না, ছেড়ে দিয়েছে, হুম হুম তো তখন স্মোক করতো মোটামুটি। আর বলছে জানো তো বাবান, আমি রজতের সাথে কথা বলছিলাম, রজত না বলছে যে আমাকে বলতে, ওকে কানাই বলে ডাকে রজত, যে কানাই সরে যা। এবার ঋতিক হচ্ছে মানে সরবো কেন? দিয়ে ঋতিক দেখতে একটা ফুল ভলিউমে ফুল পিকআপে একটা তোমার মানে এই কালো অ্যাম্বাসাডার গুলো হয় না, হুম হুম এই এখন তো অ্যাম্বাসাডার উঠে গেছে, মোটামুটি কালো অ্যাম্বাসাডার মানে ছুটে আসছে একদম, কিন্তু কোনো গাড়ি মানে ছায়াটা পড়ছে কিন্তু কোনো গাড়ি নেই। এবার ওর মানে হাতে সিগারেটটা ছিল বলে মানে আমি উম, ব্যাপারটা ঠিক বুঝলাম না, মানে রজত দেখতে পাচ্ছে যে কোনো ছায়া আসছে, সেটা অ্যাম্বাসেডর কি করে বুঝলো? মানে যদি শুধুমাত্র ছায়া না, হতো এমনি। রজত দেখেছে গাড়িটা, রজত গাড়িটা দেখছে, আচ্ছা। যেখানেই সরে যা, কিন্তু ঋত্বিক কোনো গাড়ি দেখতে পাচ্ছে না, ও বলতে কেন সরবো? দিয়ে ও দেখলো একটা ছায়া বেরিয়ে গেল, এবার দেখো গাড়ির একটা ছায়া কাছে যদি আসে, হুম একটা আলো আলো পড়লে তো একটা ছায়া তো হবে, হুম হুম এক্স্যাক্টলি। মানে তুমি আমার ছায়াটা দেখতে পাচ্ছ, আমায় দেখতে পাচ্ছ না। হুম হুম দিয়ে ওর হাতে সিগারেটটা ছিল, যে যাক সিগারেটটা খাচ্ছিলি তো, কষ্ট শুনেছে এটা, যাক সিগারেটটা খাচ্ছিলিস তো, হুম। সেই জন্য এই যাত্রায় বেঁচে গেলি। মানে তোরা বারবার বিপদে মানে পড়ছিলি, এবং তোরা নিজেরা ওরম ভাবে বুঝে মানে ফিগার আউট করতে পারছিলে না ব্যাপারটা যে এক্স্যাক্টলি কি হচ্ছে বা না, কি। কিন্তু একটা শুভ শক্তি না আমাদেরকে, আমরা যেমন অশুভ শক্তির কোপ হয়ে গেছি, হুম তেমনি একটা শুভ শক্তি না আমাদেরকে সমানে গার্ডও করে গেছে, নইলে বারবার কেন আমরা বেঁচে বেঁচে যাব বলো না? হুম দিয়ে তারপরে আরেক দিনের কেস বলছে এটা,
শীতের ঘটনা বলছি, মোটামুটি শীত পড়েছে। হুম এবার ঋত্বিকের মা বলছে যে তুই বাথরুমে গিয়ে দাঁড়া, আমি জল গরম করে দিচ্ছি। হুম আমি বললাম যে আমি ঠান্ডার মধ্যে শুধু শুধু বাথরুমে গিয়ে দাঁড়িয়ে থাকবো, হুম। তোমার জলটা গরম হোক আমি তারপর যাবো। তাই আমি বলছি ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে ঠিক কত বছর আগের ঘটনা, মানে এটা সব যা বলছি সবাই 2017 ঘটনা বলছি। সত্যিই ঘটেছে? আচ্ছা। পুরোটাই 2017 সাল ধরে ঘটে গেছে পুরো ঘটনাটা। 2017 তোমার ওই মে জুন থেকে শুরু করে আপ টু 2017 পুরো তোমার ডিসেম্বর অব্দি কাছাকাছি। আচ্ছা, তো পুরো 2017 ধরে ঘটনা সব ঘটে গেছে। হুম, তারপর কি হলো ব্যাপারটা? তা ওর মা বলছে জল গরম করে নাও, ঠিক আছে তুমি জল গরম করে নিয়ে আনছি। হুম, দিয়ে জল গরম হয়ে গেছে, বাথরুমে দিতে যাচ্ছে। আমি বলছে, দিয়ে আমি দেখছি ওর মা বারান্দায় গেছে, দিয়ে বারান্দা দিয়ে যাচ্ছে। আমি ওর মায়ের পেছনে বারান্দায় গেছি যে মা তুমি বললে জল গরম করবে, তা বারান্দায় ঘুরছো। ও মা বারান্দায় গিয়ে দেখি ওর মা নেই। আর ওর মা আমাকে পেছন থেকে ডাকছে যে আরে ঘরের আচ্ছা বাইরে আচ্ছা থেকে। আচ্ছা, এক সেকেন্ড, একটা মানে প্রশ্ন এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই বারান্দায় দেখছিস যে কাকিমা হাঁটছেন, তুই তুই যখন মানে গিয়ে অ্যাপ্রোচ করলি বা বললি যে এরকম তুমি এখান দিয়ে কেন হাঁটছো, এই কথাটা যখন বলছিলি তখন কি মানে সে ছিল, মানে কাকিমা ছিল ওখানে? না মানে ওটা আমি বিয়ে করছি আর কি, যে আমি বলবো যে মানে আমি বলতে বলতে যাচ্ছি আর কি। আচ্ছা মানে বারান্দায় গিয়ে যে বলেছি তা নয়, মানে আমি ঘর থেকে বারান্দায় বেরোবার মুহূর্তে আচ্ছা। মানে আমরা বলি না হ্যাঁ যে হ্যাঁ। হ্যাঁ কথা বলতে বলতে আমরা এগোই হুম না, হুম 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 হুম। ওই ওই জিনিসটা হচ্ছে আর কি। গিয়ে দেখিস, আমি পৌঁছে দেখিস যে কেউ নেই ওখানে। কেউ নেই, বারান্দায় পৌঁছেছি, বারান্দায় কেউ নেই। তার মানে এবং তুই দেখতে দেখতে যখন যাচ্ছিস সেই মোমেন্টে মানে কাকিমা উধাও ওখান থেকে, হ্যাঁ উধাও, এক্স্যাক্টলি তাই উধাও। সামনে উধাও। আচ্ছা। আর কাকিমা পেছন থেকে আমাকে পরে বলছে, মানে ঘরে বাইরে থেকে চেয়ে দিয়ে বলছে হুম যে হুম। হ্যাঁ রে কি রে জল গরম করে তো বাথরুমে দিয়ে এলাম, তুই কোথায়, বারান্দায় কোথায় যাচ্ছিস, ওদিকে কোথায় যাচ্ছিস, এরকম আর কি। মানে তোমাকে এইমাত্র দেখলাম বারান্দায়, তুমি বাথরুমে কি করে? তুমি বলছে, বারান্দায় আমি আমি জল গরম করে আমি ঘরেই ঢুকলাম না, আমি রান্নাঘরে জল গরম করছি, দিয়ে বাথরুমে যে আমার বারান্দায় তুই কিভাবে দেখলি? এই ঘটনা। দিয়ে আমাদের বারান্দায় লাইলনের দড়ি দিলে হয় না কাপড় মেলার, হুম হুম হুম। তো আচ্ছা আমার। আচ্ছা, বারান্দা বলতে এটা তোদের বাড়ির বাইরের দিকের যে বারান্দাটা রয়েছে, মানে যেটা রাস্তার দিকে ফেসিং আর কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে একটাই বারান্দা ওটা। আচ্ছা। মানে আরেকটা বারান্দা আছে সেটা অন্য ঘরে, ওটা মানে ভেতরের দিকে, ওটা হুম হুম। আরেকজনের বাড়ির দিকে, ওটা অন্য ভাড়া থাকে ওই ঘরে একজনরা। আচ্ছা। হ্যাঁ, দেন তারপর তো এরকম, মানে ওখানে কি ওই দড়িতে আমাদের লাইলনের দড়ি ছিল, মানে ইয়ে শুকুতে আর কি বলে, জামা কাপড় জামা মেলার। কাপড় হুম হুম। জামা কাপড় শুকানোর বেশি মেশিন বলছি, জামা কাপড় শুকানোর জন্য দড়ি ছিল। তা এমন অবস্থা আমার হয়েছিল যে ওই দড়ি দেখলে মনে হতো আমি যে গলা দিয়ে দিই জানো। মানে এটা তোর ভেতর থেকে কেউ বলতো নাকি তোর মানে তোর না দেখে ইচ্ছে, দেখে ইচ্ছে, দড়ি দেখলে মনে হতো গলা দিয়ে দিই। ইচ্ছে মানে, মানে কোনো কারণ নেই, উইদাউট এনি কজ? এনি রিজন, উইদাউট এনি রিজন, দড়ি দেখছি মনে হচ্ছে গলাটা দিয়ে দিই দড়িতে। মানে কোনো এন্টিটি বারবার তোদেরকে বাধ্য করছে যাতে তোরা শেষ হয়ে যাস, এবং তোদের মধ্যে ঝামেলা বিভিন্ন রকম এই 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 জিনিসগুলোকে তৈরি মানে তৈরি করা হচ্ছে আর কি? একদম। আচ্ছা। কিন্তু বারবারই কোনো এক শুভ শক্তির আশীর্বাদ তো অবশ্যই, নইলে বারবার তো বেঁচে ফেরা তো সম্ভব না এতগুলো ইয়ে কাটিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তারপর কি হলো ব্যাপারটা, কোন দিকে গেল দিয়ে কোন দিকে আরেকদিন এরম হয়েছে। এবার যেটা ঘটনাটা বলছিলাম যে ঋত্বিক এবার ফ্রিজে জল বা কিছু আনতে এসছে, হুম মানে হুম। আনতে গেছে আর কি, এটা দুপুরের ঘটনা, এটা আরেকদিনের রাতের ঘটনা বলছি। আচ্ছা কি জল আনতে গেছে বা ঘরে তালা মারতে গেছে, কিছু একটা করতে গেছে মোট কথা। আচ্ছা। ও মা পরের দিন আমি দেখি, ও হুম। তার কদিন আগে ওর ইয়ে হয়েছিল, ও মাঝখানে ইয়ে ছিল ওর, মানে ঘটনা শুরু হওয়ার আগে মেবি ও হসপিটালে ভর্তি ছিল। ইয়ে হয়ে তোমার ওই কি বলে কোমরে চোট পেয়ে পেয়ে কোমরে ব্যাগ মানে কোমরের হাড়গুলো ফাঁকা হয়ে মোট কথা একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি ছিল। তো অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে কি, কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? মানে ও বাস দিয়ে, ওর বক্তব্য বাস দিয়ে পড়ে গেছি, বা এটা ঋত্বিকের বক্তব্য, মানে যে বাস দিয়ে পড়ে গেছিলাম। বাসের থেকে পড়ে গেছো? হ্যাঁ, মানে উঠতে গিয়ে নাকি ও নামতে নামতে গিয়ে? গিয়ে, নামতে গিয়ে। আচ্ছা, রানিং বাস ছিল নিশ্চয়ই নাকি না? সেটা ও বলতে পারবে আচ্ছা। রানিং বাস ছিল কিনা। তো যাই হোক, তারপর হাতে কি হলো? জিনিস ছিল, অফিস দিয়ে যাচ্ছিল এক জায়গায়, মানে জিনিস পৌঁছাতে বলে না অফিস থেকে, হুম হুম হুম। ওই রকম অফিসের জিনিস, শুধু হাতে জিনিস ছিল।
এই কোনোভাবে বাস চলছিল বা যাই হোক স্লিপ করে মোট কথা বাস থেকে নামার সময় পড়ে গেছিল, দিয়ে সে হসপিটালে ভর্তি হয়েছিল। তারপরে যাই হোক, তো ওর সে কেন বললাম কথাটা, কারণ ওর আজও ওর ভারী তোলা বারণ। আচ্ছা। তো সেই অবস্থায় ও পরের দিনকে আমি যখন ও ঘরে গেছি সকালবেলায়, হুম দেখছি আমরা তো যখন সব চারজন এক ঘরে শুচ্ছি, হুম দিয়ে পরের দিন সকালে যখন ও ঘরে গেছি দেখছি যে আহ, আমাদের বিছানার উপরে চেয়ার রাখা, আর চেয়ার থেকে ফ্যানের সাথে মানে কেমন একটা করে মানে তখন বিছানা থেকে ফ্যানে ইয়ে করে না একটা কাপড় জড়ানো, জানো তো, মানে কোনোভাবে ও বিছানো মানে কোনোভাবে ও চেয়ারে উঠে হয় সুইসাইড বা কিছু চেষ্টা বা কিছু ঘটনা ঘটেছিল যেটা আমাদের অজানা। মানে এটা কার সাথে ঘটেছিল? ঋত্বিক। আমি পরের দিন সকালে গিয়ে দেখছি এই ব্যাপার। ও বলছে আমি চেয়ার তুলে এগোই, যেমন হ্যাঁ তুমি ছাড়া তো রাতে এ ঘরে কেউ আসেনি, আর আমি ঘরে গিয়ে প্রথম খুললাম তালা, তা কে করবে? মানে শুনে তো আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে, মানে এরকম একটা ঘটনা। তোমার শুনে আহ গায়ে কাঁটা দিচ্ছে, যারা শুনবে তাদের কি হবে আমি জানি না, কিন্তু আমাদের জীবনের ওপর দিয়ে পুরো ঘটে গেছে, শুনে তোমার গায়ে কাঁটা দিচ্ছে আর আমাদের জীবনের ওপর দিয়ে ঘটে গেছে, তাহলে ভাবো। স্বভাবতই মানে এটা রাত্রিবেলার ঘটনা। রাতে, একদম রাতে। আর ও বলছে আমি করিনি, আমি বলছি তুমি করনি, মানে ওর মনে নেই আর কি, ও মানে বলছে আমি। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে ও কি অবস্থায় করতে গেছিল বা কিছুই মনে নেই, ও জানেও না, নিজের মধ্যেই ও তো নিজে ছিল না। বাবা। দিয়ে দিয়ে তারপরে হ্যাঁ ও নিজের মধ্যে নেই যে কারণে ওর মনে নেই। হুম দিয়ে আমি বলছি যে তুমি ছাড়া কে করবে, কারণ কি ঘরে লাস্ট তুমি এসছো আর ফার্স্ট দরজা আমি খুলেছি, তাহলে কে করবে? মানে রীতিমতো এরকম করে মানে আমিও পারবো না, মানে এমন ভাবে চাদর মানে কাপড়টা ওর মায়ের একটা শাড়ি নিয়ে এমন ভাবে পাখার সাথে পেঁচিয়ে করে করা আর কি। আচ্ছা আচ্ছা। নিয়ে বলছি, হ্যাঁ বলো। এতগুলো ঘটনার মধ্যে তুই যে হ্যাঁ। এন্টিটিটা মানে দেখেছিলি চোখে, মানে ওই জাস্ট চোখটা বন্ধ করে, যে বুড়ি একজনের প্রতিমূর্তি, হুম। তো এরকম কোনো ছায়া মূর্তি বা কারোর অবয়ব কি এর মধ্যে কোনো দেখতে পেয়েছিলি? না, এর মধ্যে এরম কাউকে আর দেখিনি। এর পরে পরে অন্যরকম দেখতে, আমি সেটাই আসছি। হুম 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 এরপর আমি বলছি সেটা, এটা হলো। এরপরে আস্তে আস্তে কি হলো, মানে ছাদে না, আমাদের ছাদে তখন কেউ থাকতো না, এই ঘটনাটাও তাহলে তোমায় বলি। এবার ঋত্বিকের বাবা তো মারা গেছে তোমার 2014 সালে, আমি ওর বাবাকে দেখিনি। হুম। তো যাই হোক, এবার ও আমাকে একদিন দুপুরবেলা আমরা খেতে বসে, সেদিন কি রান্না হয়েছে, ভাত, মাছের ঝাল আর ভাজা বা হয়েছিল, মোট কথা ভাত আর মাছের ঝালটাই আমার মনে আছে পরিষ্কার ভাবে। আচ্ছা। দই ফই বোধহয় ছিল, মোট কথা গরমকাল তো দই ফই ছিল আর কি, এরকম মনে হচ্ছে যতদূর। যাই হোক, আমি ভাত আর মাছেরটাই আমি নয় ধরে বলছি। হুম হুম তো ঋত্বিক আমাকে বলছে যে আমাদের ঘরের পাশে কি হচ্ছে, দরজার পাশে না আলমারি রাখা, জানো তো, হুম হুম আলমারি রাখা। হুম। তো ও আমাকে বলছে দেখো বাবা শোনাই, দেখো শোনাই, এখানে দেখো বাবা এরকম স্ক্র্যাচ হাতে দাঁড়িয়ে আছে, আর হাঁটু অব্দি নেই, মানে হাঁটু থেকে পা অব্দি নেই আর কি, মানে পায়ের আঙুল অব্দি, মানে মাথা থেকে হাঁটুর একটু ওপরে থাই অব্দি আছে আর কি, বুঝলে, আচ্ছা। মানে দুটো পা কাটা আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটো পা কাটা, হাঁটু থেকে নিজের পা অব্দি পুরো কাটা। হুম। আর স্ক্র্যাচ হাতে দাঁড়িয়ে, ওকে বলছে গুজু, আমি ওকে ওর বাবা গুজু বলে ডাকতো। তো ক্রেচাতে গুজু। দাঁড়িয়ে রয়েছে, মানে এটা কিভাবে পসিবল? মানে দুটো পাই নেই তো ব্যালেন্স কি করে উনি করছেন, মানে যিনি দাঁড়িয়ে থাকুন না কেন, মানে। এক্স্যাক্টলি তাই, এটাও একটা পয়েন্ট, ঠিক ওই পয়েন্টটা আমার এতক্ষণ মাথায় আসেনি। দুটো স্ক্র্যাচ হাতে, দু হাতে দুখানা স্ক্র্যাচ নিয়ে দাঁড়িয়ে আছে। হুম। দিয়ে দিয়ে যাই হোক, এবার তারপরে কি হয়েছে, ও আমাকে বলছে গুজু খেতে দিবি একটু, এবার ও আমাকে বলছে, বাবা দেখো বাবা খেতে যাচ্ছে, এবার দেখো ওকে দোষ দিয়ে লাভ নেই, একটা ইমোশনাল জায়গা, তোমার বাবা মাও তোমার কাছে ইমোশনাল জায়গা, বলো না, আমাদের তুই সবার বাবা মাই আমাদের সবার কাছে ইমোশনাল। এক্স্যাক্টলি, আর তুই কি সেই মোমেন্টে দেখতে পেয়েছিলি যে কেউ ওখানে আমি না, দাঁড়িয়ে আছে? আমি দেখতে পাইনি দাঁড়িয়ে আছে, ও আমাকে বলছে দাঁড়িয়ে আছে। ও বললাম শুধু দেখতে দেখো, পাচ্ছে? হ্যাঁ ও দেখতে পাচ্ছে। ও আমাকে বলছে দেখো এরম দাঁড়িয়ে আছে, বললাম শোনো, যেই দাঁড়িয়ে থাকুক না কেন ছেড়ে দাও, তুমি আচ্ছা, কিছু। আমি তো যতদূর জানি যে কাকু কখনোই মানে মানে উনি যতদিন আর কি আমাদের মধ্যে ছিলেন আর কি, এরকম তো ওনার কখনো মানে পরিস্থিতি আসেনি। না, না, না,
যাই হোক না কেন সে মানে ভাড়াটেরা একজন বিষ খাইয়ে মারুক কি হার্ট অ্যাটাক নর্মাল হোক, মোট কথা যাই হোক না কেন, মোট কথা হাত পা তো আর কাটা যায়নি। আচ্ছা। তাহলে হুম। তা দিয়ে তাহলে আবার ও বলছে এরকম খেতে চাইছে, দিয়ে আমি বললাম, দেখো বাবা হুম। দিও না, ছেড়ে দাও, দিও না। তো বলছে না দেখো বাবা খেতে চাইছে, আমি কি করে আমার গলা দিয়ে নাবে বলো তো। আর ও বাবা অন্তপ্রাণ, ওই ছেলেরা তখন খুব বুঝতে পারছে না যে মানে ওর বাবা এখন মানে ওদের মানে আমাদের মধ্যে নেই। না বুঝতে পারলে ওর কি বলতো, আজকে ধরো তুমি যাকে খুব ভালোবাসো, হুম। এবার সে ধরো মারা গেছে, হুম। হুম। এ কিন্তু তুমি দেখছো যে সে তোমার কাছে খেতে চাইছে যে বাবা আমায় একটু খেতে দেবে গো, বাবা একটু হ্যাঁ, খেতে দিবি রে। একবারে তোমার পার্টিকুলার মনে মোমেন্টে তখন আহ, হয়ে ওঠে না। মানে মানে তোমার হয়তো মাথায় আছে যেহেতু নেই, কিন্তু একটা হুম। মানে ইমোশন বলে না। হুম। হুম। আর ইগনোর ও করা যায় না তখন। যায় না, আর ও মায়ের থেকে বাবার ভক্ত হয়, ছেলেরা বেশিরভাগ মা ভক্ত হয় হুম। কিন্তু ও বাপ ভক্ত। তা যাই হোক আমি ওকে বারণ করছি, যাই হোক ও কথা শুনলো না, বললো না দিয়ে এসো প্লিজ। আমি ঠিক আছে তোমার যখন এত ইচ্ছে হচ্ছে যাই দিয়ে আসি, কি হবে কাক ফাঁকে খেয়ে নেবে থাক। হুম। দিয়ে আমি ছাদে, আমরা থালা করে থালায়, ছাদে একটা আমাদের চৌকি মতো পাতা আছে জানো তো, আচ্ছা। ছাদে চৌকি মতো পাতা আছে। এবার তো চৌকির উপরে থালায় ভাত, তোমার মাছের ঝোল, তরকারি, মানে যা যা হয়েছিল মোট কথা সব রকম বাটি করে করে সাজিয়ে 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 আচ্ছা। সাজিয়ে, এক গ্লাস জল। হ্যাঁ, চৌকিটা কি কারণে থাকতো মানে ওখানে এই পাখি টাকি চৌকি এমনি না, এমনি ধরো ছাদে গেলাম গিয়ে বসবো বা কিছু এইরকম আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চৌকি পাতা। কারণ ছাদ এখন যেমন ছাদ আমাদের মানে প্রায়শই ধোয়া হয়, হুম। তখন ছাদ অত ধোয়া হতো না। আচ্ছা, মানে তুই ওখানে ছাদ, গিয়ে তখন খাবার দিয়ে এলি আর কি। হ্যাঁ ওই চৌকির ওপরে খাবার দিয়ে এলাম। হুম। হুম। যে তা দিয়ে মানে আগের দিন দুপুরে আর কি, মানে আজকে দুপুরে ধরো ঘটনা, হুম। হুম। দিয়ে এসছি, হুম। দিয়ে তালা ফালা বন্ধ করে চলে এসেছি, কারণ ছাদে তখন কেউ নেই, যারা ভাড়া থাকতো তারা চলে গেছে তার আগেই। হুম। হুম। বাট ছাদে দিয়ে এসে পরের দিনকে দেখতে গেছি যে কি অবস্থা। এবার তুমি নর্মাল একটা কথা বলতে, ধরো কাকে তুমি ছাদে কিছু খাবার দিলে, ভাত ধরো দিলে, হুম। কাক কিরম ভাবে খাবে? নর্মালি যেমন কাক খায় আর কি, এদিক ওদিক ছিটবে বা ছড়াবে ঠিক, আর কি। হ্যাঁ। ঠিক। ধরো মাছ দিয়েছো, মাছ কিরম ভাবে খাবে সে? মাছ হয় মুখে করে নিয়ে চলে যাবে, নয় একটু ঠুকরে ঠুকরে হুম। ছিড়কে ছিড়কে খাবে। হুম। ঠিক। হুম। আর হুম। অত তিনতলার ছাদে বেড়াল, পাইপ বেয়ে বেড়াল ওঠা নিশ্চয়ই সম্ভব নয়, যতই আমাদের বাড়ি বেড়াল থাক। হুম। ওরা লাফাতে পারে কিন্তু পাইপ বেয়ে ছাদে উঠে খেয়ে আবার চলে এলো এটা তো সম্ভব নয়। হুম। এক নম্বর কথা, দু নম্বর কথা, পরের দিনকে ছাদে গিয়ে আমরা দেখছি, যেটা মেন পয়েন্ট, হুম। ছাদে গিয়ে আমরা দেখছি যে থালা পুরো চাঁচ পোচ, মানে আমি তোমায় ধর ধর আচ্ছা তোমার প্রিয় খাবার কি নর্মাল এমনি বলো। নর্মাল বিরিয়ানি। আচ্ছা, এবার আমি ধর তোমাকে বিরিয়ানি খেতে দিলাম, তুমি কিভাবে খাবে? নর্মাল একদম মানে তৃপ্তি করে চেটে একদম পরিষ্কার করে একদম। পরিষ্কার বাংলা আমরা যেটা বলি যে বাবা তো থালা তো আর মাজতে হবে না, থালায় তো মুখ দেখা যাবে এবার। হ্যাঁ, একদম মানে পছন্দের খাবার হলে যেভাবে খেয়ে থাকা হয় আর কি। ঠিক, হুম। ঠিক, হুম। ঠিক ওইভাবে ভাত পুরো চাঁচপোচ করে খাওয়া, সব তরকারি চাঁচপোচ করে খাওয়া। এবং মাছটা অদ্ভুত, মাছে আমরা মাছ খেলে কি করি, মাছের কাঁটাগুলো থালার কানায় সাইডে রাখি না, কানায় থালার হুম। 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 কানায় কানায় থালা কাঁটাগুলো বেছে রাখি, রেখে মাছটা খাই। হুম, ঠিক, সাইড করে আর কি। হুম, ঠিক সেইভাবে থালার কানায় কাঁটাগুলো ছড়িয়ে রাখা জানো, মানে অন্য মানে মাছটা ছাড়িয়ে কাঁটাগুলোকে থালার সাইডে রাখা। অন্য কোনো কাক পক্ষী ওটা ছুঁয়েও দেখেনি, মানে ওই না, অবস্থাতেই আর সাইডে। কাকপক্ষী যদি দেখে ছুঁয়ে দেখে, তুমি নর্মাল একটা কথা বলো, একটা কাকের পক্ষে কি কাঁটা বেছে থালার ধারে কাঁটা রেখে, মানে আমরা যেমন না, মাছ মাংস আমি খাই কি আমি আমি সেটা বলছি না, মানে ওখানে খাওয়া হয়ে গেছে মাছ, বাট ওই কাঁটাগুলো যে রাখা রয়েছে সেগুলো তো ওরা নিয়ে যাবে নর্মাল। ও হ্যাঁ, না না না, কেউ ছুঁয়েও এটা নি। না, এটা ছুঁয়েও দেখেনি। এবং শুধু একটা দিন পুরো কেটে গেল কিন্তু। পুরো কেটে গেছে, মানে আজ দুপুর থেকে কাল দুপুর অব্দি। হুম। এবার কাল দুপুরেরটা কি করে জানতে পারলাম সেটা পরে বলছি। হুম। হুম। দিয়ে এবার দিয়ে দেখছি যে শুধু তাই নয়, আহ ইয়ে হয়েছে কি বলে, শুধু তাই নয় মানে গ্লাসে ওর বাবা যেটা শিখিয়েছিল হুম। যে যখন যাই খাও না কেন, জল খাও শরবত খাও দুধ খাও যাই খাও না কেন, হুম। গ্লাসের তলায় এক ফোঁটা হলেও মানে একটুখানি হলেও তুমি ফেলে রাখবে, হুম। পুরো হুম। উগলা করে খাবে না। হুম। তো গিয়ে দেখছি গ্লাসের তলায় ঠিক একটুখানি জল পড়ে রয়েছে,
তুমি নর্মাল একটা কথা বলো, যদি বিজ্ঞান দিয়ে বলে যে সূর্যের তাপে জল 24 ঘন্টা কেটে গেছে, সূর্যের তাপ হয়েছে, জল শুকিয়ে গেছে, তা তারপর পুরো সেটা গ্লাসটাই তো গরমকাল শুকোবে। ছিল, আই থিঙ্ক গরমকাল ছিল। হ্যাঁ, তা যদি গ্লাস শুকিয়ে যায়, হুম যদি শীতকালে হয়, হুম যে হুম হুম। সূর্যের তাপে জল শুকিয়ে যায়, তাহলে তো পুরো গ্লাস খটখটে হয়ে শুকোবে। হ্যাঁ হ্যাঁ, খটখটে শুকো। তাহলে তলায় এক ফোঁটা জল কেন, মানে এক ফোঁটা, মানে এক ফোঁটা বলছি না, মানে কিছুটা জল, তলায় কিছুটা জল, ওই তোমার আমাদের এক গাঁট মতো, হুম। একটা গাঁট থেকে আরেকটা গাঁট যেতে যেতে মানে যতটা জায়গা, ওই অতটা জল গ্লাসের মধ্যে রয়ে গেছে। এটা কি, এটা তো আর রোদে শুকায় না, এটা তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বলো না? হুম। আচ্ছা শুভ্রা, হুম। আমি একটা কথা বলছি। আহ, হুম। মানে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি মানে আমি এই ঘটনাটা এই মোমেন্টে রেকর্ড করছি আমি আমার বাড়ির ছাদে এসে। আচ্ছা। সরি, আমি একটু থেমে যাচ্ছি। আমি কথাটা যখন বলছি না, কিছু অ্যাবনর্মাল আওয়াজ আমি বা কিছু এন্টিটির উপস্থিতি আমি বুঝতে পারছি। আমি রেকর্ড করতে করতেই বলছি, এবং চারিদিকের পরিবেশটা না একটু অস্বাভাবিক হয়ে যাচ্ছে, আমি নিজে বুঝতে পারছি। আমার গুজবাম্পস দিচ্ছে, মানে এরকম ফিলিং অনেক অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি আমার জীবনে, বাট এটা একটু অন্য রকমেরই আমি বুঝতে পারছি। যদি তেমন মনে করি যে এখন উচিত হবে না রেকর্ডিংটা করা, তো এটা আমি পরে কন্টিনিউ করব। আজকে পার্ট হিসাবে আমি ভেঙে দেবো, যখন আমি এটা আমাদের চ্যানেলে ছাড়া হবে, পার্ট হিসাবে আনবো। তো ইভেন আমি যখন তোকে থামিয়ে কথাটা বলছি, হ্যাঁ। বিশ্বাস করবি না, আমার এখান থেকে মোটামুটি 100 মিটারের মধ্যে একটা খুব জোরে আওয়াজ হলো, কিছু একটা ভেঙে পড়ার মতো আওয়াজ হলো। আমি ঠিক বুঝতে পারলাম না এক্স্যাক্টলি আওয়াজটা কিসের, এবং সেই আওয়াজটা যেন রিপার করতে করতে এসে আমার বাড়ির এখানে চাল রয়েছে এইখান পর্যন্ত আওয়াজটা এলো, অ্যাট এ টাইমে হয়েছে। মানে আহ, মানে কয়েক সেকেন্ডের? কয়েক সেকেন্ড, মানে একসাথেই আওয়াজটা হয়েছে। মানে 100 মিটার দূরে যেই আওয়াজটা হয়েছে, একসাথেই আমার এখানে মানে বাড়ি। ধম করে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ধাম করে। আমি হয়তো এটা এখানে ওঠেনি, মানে আমি বলছিলাম যখন কথাটা, যে আশেপাশে পরিস্থিতিটা বা পরিবেশটা হয়তো চেঞ্জ হচ্ছে, মানে মানে কি বলবো, ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা, সেই মোমেন্টেই আওয়াজটা হলো। যাই হোক, আমি যদি মনে করি তেমন, যদি কোনো প্রবলেম যদি আমি বুঝতে পারি, আমি অবভিয়াসলি এটা এখানে স্টপ করবো, দেন আমি আই উইল কন্টিনিউ। না না, অবশ্যই অবশ্যই। মানে পরবর্তী ক্ষেত্রে আমি সেটা ইয়ে করবো। যাই হোক, হ্যাঁ তুই যেটা বলছিলি, সরি আমি ইন্টারাপ্ট করলাম না মাঝখানে। না, অবশ্যই, না না, ভালো করেছো, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তারপরে ঘটনাটা। দিয়ে এটার ব্যাপার দিয়ে এবার এরকম ঘটনা ঘটেছিল, ওর মা বলছে চল, এটা যখন খেলো, তাহলে পরের দিনকে আমি ইয়ে করি, কি বলে ওর নামটাকে, আরে মানে ভালো করে আহ মানে ছবির সামনে খেতে দিই। পরের দিনকে ওর বাবার ছবি রাখা হয়েছে চৌকির ওপরে, একটা কিছু বোধহয় কিছু ইট বা কিছু দিয়ে মানে ছবিটাকে ঠেসান দেওয়া হয়েছে, দিয়ে ছবির সামনে খেতে দেওয়া হয়েছে। তারপরের দিন দুপুরে গেছি, একটা পিঁপড়ে অব্দি পাতের ধারে কাছে নেই, খাবার যেমন দেয়া হয়েছে ঠিক সেমন ভাবে পড়ে। আচ্ছা শুভ্রা, আমাকে আরেকটু একটা ছোট্ট জাস্ট কথা বল, যে এই ঘটনাটা মোটামুটি আর কতক্ষণের, তাও মানে আর কতক্ষণ চলতে পারে? আর বাকি যেই ঘটনাগুলো যদি আমরা, মানে তুই দিয়ে বলি। এটা তো মোটামুটি এই জায়গাটা হলো। হুম। দিয়ে আর যেটা হয়েছে, এবার এবার মাঝে কারণ মধ্যে ছাদে। বিশ্বাস কর, আমি একটুকু বাড়িয়ে বলছি না, আমি এরকম পরিস্থিতি ওরম ভাবে সম্মুখীন হইনি। মানে এরকম রাত্রিবেলা অনেক সময় ছাদে এসে কথা বলেছি, অনেক কিছু মানে থেকেওছি, বাট এরকম মানে আমার ফিলিং কখনো হয়নি। যাই হোক, হ্যাঁ তুই বল। দিয়ে তারপরে হয়ে গেছে গিয়ে এবার এটা এটা এবার ছাদে না, মাঝে মধ্যে রাত্রির হলেই মানে দম দাম করে কেউ ছাদের মানে ছাদ পুরো ভেঙে ফেলে আর কি। এখন আমাদের ছাদে আওয়াজ হয় কেন, হয় আমাদের উপরে বাচ্চা আছে, মানে একটা হুম হুম ফ্যামিলি হুম থাকে তো, তাদের দুটো বাচ্চা যাবে, তারা ছাদে ধুমধাম লাফায়। হুম তো এটা আওয়াজ হওয়া নর্মাল। কিন্তু তখন তো কেউ নেই, পুরো উপর ফাঁকা, হুম। কিন্তু ছাদে ভেঙে ফেলে ছাদ, এরকম আওয়াজ। তারপর রাতের বেলা না, মানে কেউ সুর করে পিয়ানো বাজাচ্ছে, মানে এত সুন্দর পিয়ানোর আওয়াজ না, মানে ইংলিশ গান পিয়ানো বাজিয়ে, মানে ছুটে চলে যায়, অথচ কেউ নেই কিন্তু ছাদে। আচ্ছা, এটা কি শুধু মানে তুই শুনতে পাচ্ছিস নাকি? আমি ঋত্বিক দুজনেই শুনেছি, আর ছাদ পেটানোর আওয়াজ ওর মাও শুনেছে। মানে ওর মা বলে না, ওর মা আবার ওই যে রজত বলে যে বন্ধুটা থাকতো, সেও শুনেছে। আচ্ছা, দিয়ে এবার এইসব যেটা, ঘটনাগুলো ঘটার পর থেকে রজত মানে এসে থাকতে শুরু করে? হ্যাঁ হ্যাঁ, রজত এমনি আগে এসে থাকতো, কারণ ওর মা এখানে থাকতো না আগে, ওর মা রেল লাইনের ধারে ঝুপড়িতে থাকতো বলে
এখানে ওর বাড়ি থাকলে ওর বাড়িতে মানে ওকে ঢুকতে দিত না আর কি, ফ্যামিলি প্রবলেম যেমন হয় আর কি। হুম হুম হুম। তা ওই জন্য আমাদের এখানে এসেই থাকতো। আচ্ছা। আর সেই ঘটনার পর থেকে কি হতো, আগে কি রজত আর ওর মা একসাথে থাকতো, রজত হয়তো নিচে শুলো ওর মা খাটে শুলো, হুম হুম। কিন্তু এই ঘটনার পর থেকে আমরা চারজন এক ঘরে থাকতাম। আচ্ছা। তো এরকম ঘটনা ঘটেছে। হুম দিয়ে হয়ে সরি, দিয়ে একদিন ঋত্বিক দেখছে যে মানে আমাকে দেখছে, মানে আমি এমনি বসে আছি কথা বলছি বা কিছু, আমাকে দেখছে আমার মুখের একটা সাইড না পুরো পোড়া, পুরো পুড়ে গেছে আমার মুখের একটা সাইড পোড়া। এটা কেউ এটা কে দেখছে? ঋত্বিক? ঋত্বিক দেখছে। মানে তুমি তখন একটু আগে বললে না, জিজ্ঞেস করলাম না যে একজন ছিল না অনেকজন, হুম আমি হুম। সেই ক্ষেত্রে বলছি যে আমার মনে হয় অনেকজন, জানো তো। আচ্ছা। কারণ ও একবার দেখে আমার মুখের এক সাইড পুরো পোড়া, কখনো ও দেখছে যে এগুলো ঋত্বিক দেখতে পেতো, এগুলো আমি দেখতে পেতাম না, ও দেখতে পেতো এগুলো। দিয়ে কখনো ঋত্বিক দেখছে যে গলার কি বলে মানে গলা থেকে নেই, মানে স্কন্ধ কাটা বলে না, হুম হুম হুম। রাম 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 রাম, দিয়ে স্কন্ধ কাটা মানে ওই টাইপের একজন, মানে গলা থেকে নেই, পড়া আছে শুধু। হুম। দিয়ে আর কি বলে গলা থেকে নেই, আর কোট পরা, কোটটাই পরা, মানে কোন ইংরেজি বা কেউ হবে কিছু। হুম হুম। তারপরে হয়ে গিয়ে আর গল গল করে না রক্ত বেরোচ্ছে। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে হ্যাঁ ঘটনাটা যদি অনেকক্ষণের হয়ে যাচ্ছে, তাও মানে আমি যেইটুকু জানি যে ঋত্বিক মানে ক্রিশ্চিয়ানিটি ফলো করতো, বা ঋত্বিকের পরিবার ক্রিশ্চিয়ানিটি ফলো করতো ফলো করতো, হ্যাঁ। এবার ঋত্বিকের বাবা যখন গত হন, তো ওনাকে আর কি মানে বেরিয়াল করা হয়। হ্যাঁ ব্যারিল করা হয়। তো মানে ঋত্বিক কি ওখানে মাঝে সাঝে যাতায়াত করতো বারিয়াল হ্যাঁ গ্রাউন্ডে? হ্যাঁ হ্যাঁ করতো, এবং বিয়ের আগে আমাকেও নিয়ে গেছে। আচ্ছা। ওখানে গিয়ে কিন্তু কোনো ফিলিং হয়নি, সত্যি কথা বলছি আমি। আচ্ছা। না, এটা অনেক সময় হয়ে থাকে যে ওখানে গিয়ে হয়তো কিছু বোঝা যায় না, কিন্তু কিছু এন্টিটি অনেক সময় এরকম পিছু ধাওয়া করে বা চলে আসে অনেক তবে ক্ষেত্রে। ওর বাড়িতে না আগে থেকে ছিল, কেন বলতে আমি যেদিন বিয়ের পর মানে যেদিন প্রথম আমি রাত কাটাই, হুম হুম বিয়ের মানে বিয়ের আগেও যখন আমি নিয়ে আসি, আমি প্রথম যখন এ বাড়িতে রাত কাটাই, হুম তো আমি ওকে বলেছিলাম, ওর মাকে দুজনকে, যে তোমাদের এই বাড়ি কিন্তু সুবিধার নয়, মানে কেমন একটা বললাম না যে নেগেটিভিটি থাকলে আমি বুঝতে পারি। হুম 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 ওকে বলেছিলাম ওদের দুজনকে যে তোমাদের এই বাড়ি কিন্তু সুবিধের নয়। হুম হুম। তা যাই হোক, ও শুনলেও ওর মা গা করেনি, আমাকে 10টা অনেক উল্টোপাল্টা অপমানজনক কথা বলেছিল, যে তুই দুদিনের মেয়ে হয়ে জেনে গেলি, আমি এত বছর সংসার করে জানতে পারলাম না, হ্যাঁ না তা না, অনেক অপমানজনক মানে কথা ব্যাপারটা বলেছিল। আমি যেইটুকু মানে শুনে বুঝলাম যে তোদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হচ্ছিল, এবং সেটা মানে পুরোপুরি যে বা যারাই করে থাকুক সাকসেসফুলি করেছে, এবং তোদের শরীর ভালো যাচ্ছিল না, সবকিছু মিলে একটা খুব বিতিকিচ্ছিরি হ্যাঁ পরিস্থিতির হ্যাঁ মধ্যে মানে হ্যাঁ, থাকতে হয়েছে তোদের। একদমই তাই, একদমই তাই, কারণ এগুলো তো ঘটলো বিয়ের তাও 1 মাস পর, আমাদের রিসেপশন মিটলো 30 এপ্রিল, 30 এপ্রিলের পর থেকে শুরু হলো। কিন্তু বিয়ের আগে মানে যেদিন প্রথম রাত কাটালাম বিয়ের আগে বলছি, হুম মানে বিয়ের আমাদের অনুষ্ঠানটা হলো তোমার 12ই মার্চ, কিন্তু তার আগে যখন ফেব্রুয়ারি মাসেও আমাকে নিয়ে চলে আসে হয়, তো তখন যখন প্রথম রাত কাটালাম, হুম। তখনই আমি ওকে বলেছিলাম প্রথম রাত কাটিয়ে পরের দিনকে, যে আচ্ছা, তোমাদের এই বাড়ি কিন্তু ব্যাপারগুলো ভালো তোর নয়। হুম, এই ব্যাপারগুলো মানে তোর মধ্যে ছোটবেলা থেকেই রয়েছে যে মানে তুই বুঝতে পারিস বা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আচ্ছা, মানে মেন ঘটনায় আসি, তারপরে কি হলো আর কি হ্যাঁ, ঘটলো? দিয়ে তার এইরকম সব দেখতো, এরম ঘুরে বেড়াচ্ছে হ্যানা ত্যানা এইসব দেখতো। হুম দিয়ে একদিন ঘটনা ঘটলো, কালী মানে এটা একটু হয়তো যারা শুনবে শ্রোতা বন্ধুরা, আমি তাদেরকে বলছি, তোমরা মানে আপনারা প্লিজ আপনারা এটা শুনে ঘেন্না পাবেন না। দাদা তোমাকেও বলছি, তুমিও এটা শুনে ঘেন্না পেও না, কেমন? হুম হুম হুম। দিয়ে কালী পুজোর দিনের ঘটনা বলছি। তার আগে আমাদের মহালয়ে কাজ হয়, এবার কিন্তু মহালয়ে কাজটা আমাদের ঠিক সাকসেস হয়নি। তো মহলায় কাজ হয় যে- বলতে মানে ঠিক বুঝতে পারলাম মানে না। আমরা একজনের কাছে গেছিলাম। আচ্ছা, মানে আমরা প্রতিকার হিসাবে, মানে হ্যাঁ প্রতিকার। প্রতিকার হিসেবে একজনের কাছে, দিয়ে কাজ হয়নি, এবার আরো অনেকের কাছে গেছিলাম, কেউ বলেছে পরে আসুন, কেউ বলেছে আমি এই কাজের দায়িত্ব নেব না। চণ্ডীবার স্ট্রিট বলে এক জায়গায় গেছিলাম, তারা সে বললো কি, যে সে একদিন বললে ঋত্বিককে বলে যে আপনি এক কাজ করুন, আপনি আপনি সন্ধ্যের আগে আসবেন, কিন্তু আপনার স্ত্রীকে আনবেন না। দিয়ে ঋত্বিকের হাতে, এটা মাঝখানে মনে পড়লো, ঋত্বিকের হাতে
হাতের ওপরে তোমার ওই কি বলে ওগুলোকে, সরা সরা টাইপ বলে না, হুম 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 সরার মধ্যে কিসব জিনিসপত্র দিয়ে তলা দিয়ে আগুন জ্বালিয়েছিল। মানে আগুনটা জ্বালিয়েছে, ওকে বলেছে আগুনের ওপরে হাতটা রাখো না, ঠিক মানে ইয়ে করে আর কি, মানে আমরা কিছু চাইলে হাত যেরকম চেটো করে রাখি না, হুম 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 ওরকম করে হাতটা রাখুন। তলা দিয়ে আগুন জ্বলছে, হাতের উপরে, হাতের চেটোর উপরে সরার মধ্যে কপুর মুপুর হেনা তেনা অনেক কিছু জিনিস দিয়ে মানে সব। আগুনটা ডাইরেক্টলি ওর হাতের মধ্যে লাগছে? হ্যাঁ 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 একদম। তো এই অবস্থা একটা মানুষ কিভাবে থাকতে পারে? কে থাকতে পারে, ওর তো হাত জ্বলে যাচ্ছে, ও বলছে, মানে ও পরে বলেছে আমাকে যে আমার হাত জ্বলে যাচ্ছে। ও কিন্তু ওকে বলেছে যে হাত যা করুক যাই করুক, ওর মানে এখন কি বলতো করে না, হাতের লোম ফোম সব উঠে গেছে, দিয়ে যখন বাড়ি ফিরেছে না, হাত পুরো লাল হয়ে, মানে আরেকটু হলে মাংস বেরিয়ে যেত পুরো চামড়া পুড়ে গিয়ে। সে কি! মানে এতক্ষণ ধরে কাজটা হয়েছে। দিয়ে ওকে বলেছে আগে এই ওইটা নিয়ে, মালসাটা নিয়ে, আগে মালসার মুখটা বেঁধে দিয়েছে করে, দিয়ে বলছে এই মালসাটা নিয়ে আগে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর সামনে দেখাবেন। আচ্ছা। মালসাটা বাড়ির সামনে গিয়ে দেখাবেন আপনার স্ত্রীকে, হুম দেখিয়ে তারপরে আপনি দিয়ে আপনি কি করবেন না, ওটা নিয়ে আপনার স্ত্রী কিন্তু চেঁচামেচি করতে পারে, ওটা ওকে দিয়ে দেওয়ার জন্য আপনি কিন্তু ওকে দেবেন না। ওকে একবার দেখাবেন, একবার দেখিয়ে হুম। আপনি সোজা চলে যাবেন চার মাথার মুখ, চার মাথার যে কোনো চার মাথার মুখ, চার মাথার মুখে গিয়ে ওটা ফেলে আসবেন। চার মাথার মুখ, আচ্ছা। মানে হয় না আমাদের সবাই যেমন পাঁচ মাথার মুখ, আমাদের চার মাথার মুখ, আমি তোমাকে বলেছি যেখানটা ও ফেলেছিল। আমি অনেক সময় শুনেছি যে তিন রাস্তার মুখে, চার রাস্তার মুখেও হয়তো হয়। যাই হোক, হ্যাঁ, তারপর? দিয়ে এবার তিন রাস্তার মুখেও ফেলে। হুম কখনো এটা মানে এটা কোনোদিন ঠিক করে ফেলেছিল কিনা আমি জানি না, হুম কোনোদিন তিন রাস্তার মুখে লেবু পড়ে থাক, শুকনো লঙ্কা পড়ে থাক, বা যাই পড়ে থাক না কেন, কোনোদিন মারাবে না। যারা শ্রোতা হুম বন্ধুরা শুনবে তাদেরকেও এটা আমি আমার দিক দিয়ে আমি তাদেরকে বলে দিলাম, সাবধান করলাম যে যাই পড়ে থাকুক না কেন, একটা পুতুলও যদি রাস্তায় পড়ে থাকে, যে দেখে লোভ লাগছে তবু সেটাকে যেন মানে তুলে ঘরে নিয়ে যায় বা এরম করবে না, এর থেকেও অনেক কিছু ঘরে ঘটতে পারে। হুম। তো যাই হোক, এবার তারপরে হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ যাই হোক চার মাথার মুখে ও ওটাকে বলে ফেলে দেবে। তো এবার ও এসছে, আর হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে আমার এখানে চণ্ডীবাড়ি স্ট্রিট থেকে, চণ্ডীবাড়ি স্ট্রিট এই মন্দিরটা থেকে বলেছে ওখান থেকে বাড়ি যাওয়া অব্দি, এবং বাড়িতে গিয়ে ওকে দেখি এবং সেটাকে রাস্তায় ফেলা অব্দি একটা কথা বলবে না। তোমার মাও যদি তোমার, মানে ওর মা যেহেতু সঙ্গে ছিল, হুম যে তোমার মাও যদি তোমাকে ডাকে হুম তবুও তুমি উত্তর করবে না, হুম যত যাই হয়ে যাক না কেন। দিয়ে ও কথা না বলে বাড়ি এসে চুপচাপ, হুম দিয়ে আমাকে দেখিয়েছে, দেখিয়ে এবার আমার অনেক চিৎকার চেঁচামেচি অশান্তি, আমি দেখবো ওটার মধ্যে কি আছে, খোলো এক্ষুনি, আমি দেখবো, কেন আমাকে দেখাবে না কেন, আমার নামে কাজ করেছে তুমি, আমাকে দেখাবে না, খোলা মানে ওটা খোলানোর একটা ইয়ে আর কি, বুঝলে তো। হুম হুম। দিয়ে ও যাই হোক আমার সামনে ওটা ঘুরিয়ে নিয়ে বেরিয়ে চলে গেছে ঘর থেকে, মাথা থেকে পা ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। দিয়ে তারপরে ও গেছে, গিয়ে চার মাথার মোড় কোথায় পাবে আমি বলছি তোমাকে, হলিচাইল্ড স্কুল। হুম। হ্যাঁ হলিচাইল্ড স্কুলের ওই দিকটা চলে গেলে, এই দিকটা চলে গিয়ে চলে যাও মানিকতলা, এই দিকটা যদি চলে যাও হেদুয়া। শুভ্রা, শুভ্রা, হ্যাঁ আহ আমি না খুব একটা মানে ভালো ফিল করছি না, মানে আমি জানি না শ্রোতা বন্ধুরা কিভাবে নেবেন সবাই, বাট আমি আমি মাঝখানে ভেবেছিলাম হয়তো বন্ধই করে দেবো, কিন্তু আমি তাও নিজে একটু জোর এনে মনে ইয়ে করছিলাম, কিন্তু আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমি জিনিসটা চাইছি না যে কোনো অন্য কিছু মানে খারাপ দিকে যাক, কিন্তু আমি খুব একটা, আমার ফিলিংটা ভালো হচ্ছে না ঠিক। আমি রেকর্ডিংটা যদিও ঘন্টাখানেক, 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি রেকর্ডিংটা আজকে আপাতত এই অবধি রাখছি, কারণ আমি পরিবেশটা আশেপাশে ভালো বুঝছি না, এবং এখন যথেষ্ট গরম রয়েছে, এবং আমি খালি গায়ে ছাদে এই রেকর্ডিংটা করছি। আমি না পিঠের মধ্যে বা ঘাড়ের দিকে কিছু অদ্ভুত জিনিস ফিল করছি বা স্ক্র্যাচ অনুভব করছি, জ্বালা করছে, আর এবং চারিদিকটা না খুব মানে ভারী লাগছে, আমি খুব একটা ভালো ফিল করছি না। আমি তার জন্য আজকে আপাতত কিছু মনে করিস না। না তো না, এই মানে এই 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 লাইনটা কি কমপ্লিট করে দেবো, তাহলে সবার সুবিধা হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, মানে যেইটুকু আর কি প্রয়োজন, কারণ খুব একটা আমি ভালো বুঝছি না। যাই হোক, হ্যাঁ আমি এই লাইনটা কমপ্লিট করে আমি ইয়ে করছি তাহলে।
হুম, 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 দিয়ে এবার ও চার মাথার মুখে ফেলেছে, মানে এদিকে চার মাথার মুখ বলতে এদিকে হেদুয়া, হুম, এদিকে মানে ওইদিকে গেলে হেদুয়া, এদিকে মানিকতলা, ওদিকে ডাবশিট, আর এদিকে গেলে গোয়া বাগানের রাস্তাটা, চার মাথার মুখ পড়ছে হুম, ভবতান হুম, স্কুলের সামনে ওই জায়গাটা। হুম, হুম, তা ওখানটায় ফেলেছে, আর ফেলতে গিয়ে না ওর মাথা ঘুরে মানে অজ্ঞান মতো হয়ে হুম, মনে হচ্ছে হুম, কত মানুষ যেন ওকে ডাকছে পেছন থেকে। হুম, ওর মা ডেকেছে, আমি ডেকেছি, ও বাড়ি এসে আমার সাথে তারপর কথা বলেও শেয়ার করছে। দিয়ে ওটা ফেলে মাথা ঘুরে আর ওর মানে বসে পড়েছে মাথা ঘুরে। দিয়ে ওর মা আবার মুখে চোখে জল টল দিয়ে সব করে হুম, হুম, তারপরে ছেলে ঘরে ফিরলো। ঘরে ফিরে আমাকে বললো, জানো এই এই ঘটনা ঘটেছে, মানে চন্ডু স্ট্রিটে এই কেসটা, আচ্ছা। মালসার ঘটনাটা। এরপরে নিশ্চয়ই আরো কিছু ঘটনা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে ঘটনা রয়েছে, তারপরে সেখান থেকে হয়তো তোরা মুক্তিও পেয়েছিস এখন, হ্যাঁ, আশা করি। এরপর আর একটুখানি ঘটনা, এরপর আর বেশি নেই, মেন পার্টটা এখানেই কেটে গেছে। হ্যাঁ, তো আমি সেটা পরের দিনের জন্য তোলা রাখছি, মানে কিছু মনে করবেন না শ্রোতাগণ। মানে আমি আমি ঠিক ভালো ফিল করছি না। আমি স্বভাবত রাত্রিবেলা অনেক রাত অব্দি জেগে থাকি, ছাদে অনেকক্ষণ থাকি, কিন্তু আজকে যে আমি ফিল করলাম বা বুঝতে পারছি, আমি মানে খুব একটা আমার ভালো লাগছে না। আমি বাধ্য হয়ে আমি রেকর্ডিংটা এই অব্দিই রাখছি। পরবর্তী পর্ব অন্য কোনো সময় আমি রেকর্ড করে অবশ্যই আমি সেটা পার্ট ওয়াইজ আমি ইয়ে দেবো। শুভ্রা কিছু মনে করিস না, এবং ঋত্বিকের থেকেও আমি শুনবো কি কি ও ফিল করেছে বা দেখেছে, ওর মুখে আমি শুনতে চাই। না না, অবশ্যই। সেটা তো দেখি, যদি সম্ভব হয় আমি অবশ্যই এর পরবর্তী পর্বটা মানে মানে পরবর্তী ইয়েগুলো আমি শুনবো, এবং সেটা আমি আমাদের দ্য ডার্ক রুম চ্যানেলে অবশ্যই প্রকাশ করা হবে। তো শুভ্রা, সাবধানে থাকিস তোরা। ঋত্বিককেও বলবো এবং কাকিমাকেও বলবো। আর আমি পরবর্তীটা পরের জন্যই তোলা রাখলাম আর কি। তো তো গুড নাইট। আজকের মতো মানে এই অবধিই থাক। আমি খুব হ্যাঁ, একটা, গুড নাইট, আর তুমিও সাবধানে থেকো। হ্যাঁ মানে লিটারালি আমি ভালো ফিল করছি না। এরকম কখনো হয়নি, আমার বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই, বাট আমি এটা শুনছি যখন, মানে আমি খুব একটা ভালো ফিল করছি না একদমই। যাই হোক, পরবর্তীতে দেখা যাবে। ঠিক আছে, গুড নাইট, তাহলে আজকে রাখলাম। আহ, রাখছি তাহলে। একদম একদম। একদম একদম, গুড টাটা। নাইট। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।